গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা হ্যালো, যাচ্ছে। ওকে। গুড ইভিনিং অল রেসপেক্টেড কিন্তু নেট প্রবলেম হয়ে যাবে, এই স্যাটেলাইটের সমস্যা হয়। তো যাই হোক, যতক্ষণ নেট সাথ দেবে ততক্ষণ রয়েছি আপনাদের সাথে। থ্যাংক ইউ। আবারও একবার ফ্যামিলির ব্যানারে আয়োজিত প্রত্যেক কিছু নেই হবে আপনারা অরবিন্দ হালদার স্যার। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, একটু কেটে আসছে, আমি বুঝতে পারিনি, মনে হয় ডেকেছেন। অনেক ধন্যবাদ ম্যাম, আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে, এবং আমার পক্ষ থেকে সবাইকে আদাব ও নমস্কার আপনি জানিয়ে। কন্টিনিউ করুন। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। আমার পক্ষ থেকে সবাইকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণয়র্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারুম ব্যাপ্তম যেন চরাচরম তদ পদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাবং জগন্নাথাইতে নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজকে একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে 23 নম্বর শ্লোক করছি। এবার এই শ্লোকের মধ্যে বিশ্বরূপের মহাবিকট রূপের বর্ণনা করে তার পরিণাম জানাচ্ছেন। রূপম মহৎতে বহু বক্ত নেত্রম মহাবাহু বহু বাহু রূপাদম বহুদারম বহুদ্রমষ্টা করালম দৃষ্টা লোকা প্রভূতিত তথা অহম। অর্জুন বলছেন ভগবানকে যে হে মহাবাহু, আপনার বহুমুখ, চক্ষু, বাহু, উরু, পদ, উদর ও বহু বিকট দন্ত মুখাকৃতি সম্পন্ন এই বিশাল রূপ দর্শন করে সকল প্রাণী ব্যথিত হচ্ছে এবং আমিও ব্যথিত হচ্ছি। এখানে বলছেন যে পঞ্চদশ থেকে অষ্টাদশ শ্লোক পর্যন্ত বিশ্বরূপে, এবং বলছেন দেব রূপের 19 থেকে 22তম শ্লোক পর্যন্ত উগ্ররূপের, এবং 23 থেকে 30তম শ্লোক পর্যন্ত অত্যন্ত উগ্ররূপের বর্ণনা করা হয়েছে। কি বলা হচ্ছে? বহু বক্ত নেত্রম, আপনার একটি মুখ অপরটির সঙ্গে মেলে না। কোন মুখ সৌম্য, কোনটি বিকট, আবার কোনটি ক্ষুদ্র, কোনটি বিরাট। তেমনি আপনার চক্ষুগুলো একরকম নয়, কোনটি সৌম্য, কোনটি বিকট, কোনটি ছোট, আবার কোনটি বড়, কোনটি লম্বা, কোনটি চওড়া, কোনটি গোল, কোনটি তির্যক ইত্যাদি। এরপরে বলছেন বহু বাহুদর রূপ উদাম, হাতগুলির গড়ন, বর্ণ, আকৃতি এবং তার কার্যাদিও বৈশিষ্ট্যপূর্ণ। উরুগুলি বিচিত্র প্রকারের এবং চরণও ভিন্ন ভিন্ন মাপের। এরপর বলছেন বহুদরম, উদরগুলো সব সমান নয়, কোনটি বড়, কোনটি ছোট, কোনটি ভয়ানক ইত্যাদি। আবার বলছেন যে মুখ গহ্বর এবং বিকট দন্ত বিশিষ্ট। এইরূপ ভয়ানক বিকট রূপ দর্শন করে সকল প্রাণী ভীত ব্যাকুল হচ্ছে, আর আমিও ব্যাকুল হচ্ছি। এই শ্লোকের পূর্বে কথিত শ্লোকগুলিতেও বহুমুখ, নেত্র ইত্যাদি এবং সমস্ত প্রাণীর ভীত ব্যাকুল হওয়ার কথা বলা হয়েছে। তাহলে অর্জুন একই কথা বারংবার কেন বলছেন? এটা আগামীতে তুলে ধরবো, সময় লেগে যাবে। অনেক ধন্যবাদ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। ধন্যবাদ স্যার।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর গীতা পাঠ আমরা শুনে নিলাম আপনার থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই এগিয়ে রাখুন। চলে যাব দ্বিতীয় ধর্মগ্রন্থ পাঠ, আমাদের কোরআন তেলাওয়াত পাঠ আমরা শুনে নেব আমাদের আবুল বাসার স্যারের কাছ থেকে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি থাকেন ওয়েলকাম। আবুল বাসার স্যার রয়েছেন? না, নেই। উনি যদি যে না কোনো থাকেন, কাউকে একজনকে ডেকে নিন। যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চান এগিয়ে আসুন প্লিজ। আমাদের মধ্যে হাসিনা ম্যাম রয়েছেন, প্লিজ ওয়েলকাম ম্যাম। কোরআন তেলাওয়াত করার জন্য আমি সকলকেই বলছি যে যিনি পারবেন এগিয়ে আসুন। হ্যালো, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং স্যার। নুরুল ইসলাম, কন্টিনিউ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আপনার জায়গা থেকে এসে খুব সুন্দরভাবে বললেন। অবশ্যই পবিত্রতার ছোঁয়া পাওয়াটা অবশ্যই আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা পেয়ে গেলাম আমাদের কোরআন তেলাওয়াতের জন্য আমাদের নুরুল ইসলাম স্যারকে। এবার চলে যাব আমাদের বাইবেল পাঠের জন্য, যদি আমাদের তপতি ম্যাম থেকে থাকেন প্লিজ ওয়েলকাম। তপতি ম্যামকে দেখা যাচ্ছে না। ম্যাম আপনি যদি থেকে থাকেন, নেই। কিংবা কেউ যদি থেকে থাকেন কোরআন তেলাওয়াত করার, সরি, বাইবেল পাঠের জন্য প্লিজ ওয়েলকাম। নেই, ম্যামকে পেলাম না, আর কাউকে পেলাম না। ওকে, নো প্রবলেম। তাহলে চলে যাব আমাদের স্যার ম্যামদের কাছে। আমাদের আজকের টপিক সেপ্টেম্বর মাস আমাদের বিজয়ের মাস। একদমই তাই। আমরা অন প্যাসিভে এসে অনেক কিছুই একটু একটু করে পেয়েছি। প্রথমে আমরা আমাদের আইডিটিকে সুন্দরভাবে পেয়েছিলাম, তারপরও আমরা একটার পর একটা পয়েন্ট ধরে ধরে আমাদের সিও স্যার আমাদের কাছে অনেক কিছু এগিয়ে দিয়েছে, এবং উনি বলেছিলেন এবিসি করে 3টে পয়েন্ট ধরে বলেছিলেন। উনি বি সি পয়েন্টকে সরিয়ে দিয়ে এই পয়েন্টকে নিয়ে উনি এগিয়ে যেতে চাইছেন। তার মানে আমাদের যে 1 মাসের কথা বলেছিলেন, অর্থাৎ সেপ্টেম্বর মাস, আমাদের সেই সেপ্টেম্বর এখনো মাত্র 13 তারিখ আজকে, বাকি দিনগুলো পড়ে আছে। ইন্টারনেট জগতে 13 মিনিটে অনেক কিছু হয়ে যায়, 13 সেকেন্ডে অনেক কিছু হয়ে যায়। সেই জায়গায় এখনো এতগুলো দিন আমরা পেয়ে যাব। তার মাঝখানেই আমরা অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু শুনতে পাবো। আমাদের সেই আনন্দ উচ্ছ্বাস, সিও স্যারের প্রতি সেই ভরসা বিশ্বাস অবশ্যই আমাদের আছে। তা চলুন আজকে সেই স্বর্ণালী সন্ধ্যায় স্বর্ণালী মাস নিয়ে আমরা কিছু আলোচনা শুনে নেব প্রত্যেকটা স্যার ম্যামের কাছে। তবে প্রারম্ভিকভাবে আমি ওয়েলকাম করব আমাদের অবিনাশ চন্দ্র বর্মন স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসুন, টপিকের উপর আপনার কাছে শুনবো। Yes, thank you very much. Good থ্যাংক evening, ইউ। all. Good evening, all the respected global founders. আজকের অভিমিশন সাকসেস ফ্যামিলির সন্ধ্যাকালীন ওয়েবিনারে আপনাদের ওয়েলকাম, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, আদাব, সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, দারুণ একটা এক্সাইটমেন্ট লেভেলে আছেন। আজকে আমরা সেপ্টেম্বর মাসের 13 তারিখে পৌঁছে গেলাম। আর আজকের টপিকটা হচ্ছে
সেপ্টেম্বর মাস বিজয়ের মাস, দারুণ একটা টপিক। তো এই টপিকটার মধ্যে আমাদের অনেক কিছু এক্সাইটমেন্ট বলে দিচ্ছে এবং সাথে কিছু সতর্কতা এগুলো অবশ্যই থাকে। কারণ আজকের এই ডিজিটাল যুগে, আজকের এই ভিড়ভাড় যুগে, ভিড়ভাড় কেন বলছি বুঝতেই পারছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আজকের এই যুগে আমরা এত বড় একটা ভালো সাফল্য পথ পেয়েছি, একটা আইটি কোম্পানির মেম্বারশিপ, ফাউন্ডিং মেম্বারশিপ। তো দারুণ একটা জায়গায় আমরা রয়েছি। আর এটাও বুঝতে পারছি যে অ্যাসমোকারে স্যার দারুণভাবে উনি কাজগুলো করছেন কোম্পানিতে, সাথে ওনাদের টেক টিমকে নিয়ে। উনি লাস্ট দুটো 360-তে আসলেন না, কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে যে উনি কতটা কর্মব্যস্ততা। এখানে যতটুকু টাইম আসবেন সেই টাইমটা যদি ওখানে কাজ করেন, ওখানে উনি কাজ করেন মানে আমাদের জন্য কাজ করা, আমাদের সকলের জায়গাটা কমপ্লিট স্যাঙ্গুইন করা। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি, এবং সাথে উনি বলেছিলেন যে সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা পেতে চলেছি। এবিসি যেটা বলছিল, সি ক্যান্সেল হয়ে এ আর বি দুটো মিলে আমরা সেপ্টেম্বর মাসে 30 তারিখের মধ্যে আমরা পাবো উনি বলছিলেন। তো সেই জন্যই সেপ্টেম্বর মাসে আমরা পেতে চলেছি, দেখতে চলেছি আমাদের ওয়েবসাইট, আমাদের অ্যাপস গুলো এবং সাথে আমাদের প্রোডাক্ট গুলো আমরা ইউজ করব। প্রোডাক্ট গুলো ইউজ করার সাথে সাথে আমাদের নেক্সট যে স্টেপ গুলো সেগুলো আমরা দেখতে পারবো। প্রথম কথা হচ্ছে এক্সাইটমেন্ট বেশি হব না। তো সেপ্টেম্বর মাস বিজয়ের মাস, কারণ বিজয়ের মাস এই জন্যই বলা হচ্ছে আগামী দিনে যে আমাদের ওয়ানপেসিপের মাধ্যমে আমরা সফলের জায়গাগুলো পেতে চলেছি। তো এই সেপ্টেম্বর মাস থেকেই আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট এবং অ্যাপস গুলো পাচ্ছি, সাথে আমাদের যে সফটওয়্যার প্রোডাক্ট সেগুলো। এবার এই যে সফটওয়্যার প্রোডাক্ট বা ওয়েবসাইট পেতে চলেছি, সেগুলোই হচ্ছে কিন্তু আমাদের বিজনেসের এবং ওয়ানপেসিপের মূল মূল হাতিয়ার। সেখানে লিঙ্ক থাকবে, প্রোডাক্ট থাকবে, আপনি আপনার ব্যাক অফিস দেখতে পারবেন, আপনি আপনার ইকোসিস্টেম দেখতে পারবেন, ইকোসিস্টেম থেকে আপনি প্রোডাক্ট ওয়ালেট দেখতে পারবেন, ওয়ালেট থেকে আপনি প্রোডাক্টকে পারচেস করতে পারবেন। এই যে একটা সিস্টেম, এটা কিন্তু সেপ্টেম্বর মাসেই হতে চলেছে। কারণ আগামী দিনের ভবিষ্যতের যে আমাদের বিজনেসের যে ক্ষেত্রটা, এটা কিন্তু আমরা সেপ্টেম্বরেই পেতে চলেছি। আর এই জন্যই বলা হচ্ছে সেপ্টেম্বর মাসকে আমরা বিজয়ের মাস বলছি আজকের টপিকটা। তো সেই জন্য ডেফিনেটলি সেপ্টেম্বর মানেই রিমেম্বার আমাদের অনপেসিক লাইফে। তো সেপ্টেম্বর মাসে আমরা যেসব দেখতে চলেছি, আমাদের নতুন নতুন কিছু প্রোডাক্টের মধ্যে ফিচারও হয়তো আমরা দেখতে পারবো। প্রথম কথা হচ্ছে সেটা পরের কথা, প্রথম কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমাদের খুব দরকার। কারণ ওয়েবসাইট বা অ্যাপস না হলে আমরা আগামী দিনের যে ভবিষ্যতের কি হবে, মানে অ্যাক্টিভিটিটা কি হবে, কিভাবে আমরা চলবো, সেগুলো কিন্তু দেখা দরকার। তো এর পরবর্তী নিশ্চয়ই অ্যাসমোফারে স্যার যেটা বলছিলেন যে প্রথমে আমরা ওয়েবসাইটটা পাবো, তারপরে এগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবো সবকিছু। যেমন আমাদের প্রোডাক্ট যদি ও কানেক্ট এর কথা বলি, আমরা এখন টেলিগ্রামে মিটিং করছি। তো ও কানেক্ট আসার পরে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট ও কানেক্টে আমরা মিটিং করতে পারবো। সেখানে আমরা অলরেডি আমরা 1 বছরেরও বেশি দিন ধরে কিন্তু আমরা ও কানেক্ট থেকে ইউজ করেছিলাম। আমাদের জানাশোনা আছে কোথায় কোনটা টাচ করতে হবে, কিভাবে লিঙ্ক তৈরি করতে হবে, কিভাবে শেয়ার করতে হবে, এগুলো সবই জানি। সাথে সাথে আসমিন স্যার বলছিলেন যে অলরেডি 100% ডাটা সেভ অ্যান্ড সিকিউর এডাব্লিউএস থেকে ওডাব্লিউএস। তো সেই জায়গা থেকে আমাদের ডাটাগুলো দেখা দরকার, কতটা কি আছে, আপনি আমি কতটা মিটিং করেছি, কতগুলো লিঙ্ক কি করেছি, কতটা কাস্টমারকে ইনভাইট করেছি, এগুলো সবকিছুই থাকবে। কবে আমরা ওখানে পারচেস করেছিলাম, সাবস্ক্রাইব করেছিলাম, সেগুলো সবকিছুই থাকবে। সেগুলো আমরা আগে দেখতে পারবো। সাথে সাথে হতে পারে অ্যাসমোফারে যে কথাগুলো বলছিলেন, কোথাও না কোথাও একটু আমাদের চিন্তা ভাবনার ব্যাপার আছে। যে অ্যাসমোফারে স্যার বলছিলেন যে এর পরবর্তী যেসব ঘটনা হচ্ছে আসতে চলেছে, সেগুলো আপনি
থ্রিল হবেন। থ্রিল মানে অবাক হয়ে যাবেন, অচানক কিছু আমরা দেখতে পারবো, সেরকম কিছু। তো দেখা যাবে সেটা সঠিক সময়ে আমরা রাইট টাইমে আমরা সেসব দেখতে পারবো কি আসতে চলেছে। এটা তো সত্যি যে অনপেক্ষিত যে ঘটনাগুলো ঘটাতে চলেছে, আজ পর্যন্ত কোনো পৃথিবীতে কোনো কোম্পানি এরকম কিছু ঘটনা ঘটাতে পারেনি। এবং অনপেক্ষিত যেভাবে সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করে কাজ করেছে, এবং অনপেক্ষিতের যে সিইও আমাদের প্রিয় অ্যাশু করে স্যার বলছিলেন একদিন যে আমি কোম্পানিকে বড় করতে আসিনি, আমি সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করে এই সিস্টেমটা আমরা তৈরি করেছি। তো ডেফিনেটলি এই যে সিস্টেমটা তৈরি হয়েছে, এটা আগামী দিনে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি সাধারণ মানুষের জন্য হতে চলেছে। প্রত্যেকটা মানুষের জন্য অপরচুনিটি, তারা আগামী দিনে এখানে অন্তর্জাতে আসবেন এবং অনলাইন সেটা রেভিনিউ জেনারেট করবেন। আর সেটা হতে চলেছে এই সেপ্টেম্বর মাসেই, সেই সব জায়গায় আমরা পেতে চলেছি। কেননা প্রত্যেকটা কাস্টমার কিন্তু আগামী দিনে যেসব কাস্টমার গুলো অপরচুনিটি পাবে, তারা কিন্তু প্রত্যেকটা কাস্টমারই আপনার আমার লিঙ্কের মাধ্যমে, প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের মাধ্যমে কিন্তু আসতে হবে। এটা একটা বিশাল একটা ইউনিক সিস্টেম। এবং সাথে সাথে এখানে যে অনপ্রেসিডের যে অ্যাক্টিভিটি, সবকিছু কিন্তু অটোমেটিক ভাবে চলবে। কেউ বাইরে গিয়ে কাজ করার দরকার নেই, এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করার বাজারে বাজারে গিয়ে বা বাইরে গিয়ে মার্কেটিং বা এরকম কিছু নয়। আপনি বাড়িতে থেকে আপনার অ্যান্ড্রয়েড সেটটা মোবাইল বা ডেস্কটপ ল্যাপটপ থেকে আপনি করতে পারবেন। এটা একটা মানে ইউনিক সিস্টেম। এই যে বিজনেসের ক্ষেত্রটা, এটা আমাদের সেপ্টেম্বরে আমরা দেখতে চলেছি। তো যাই হোক, যে কোনো একদিন আমরা দেখব, সেই সময়টা কিন্তু হয়েছে। গত দুটো ওয়েবিনারে কিন্তু ওপি 360 অ্যাশমি স্যার আসলেন না, সেখান থেকে আমরা বুঝতে পারছি উনি আমাদের জন্য ওয়েবসাইট গুলো, অ্যাপস গুলো ওখানে কি কি করছেন, কিছু হয়তো ইনপুট করছেন, নতুন নতুন ফিচার, এবং সাথে ওয়ালেটটাতে হয়তো কিছু অ্যাড করছেন, সাথে হতে পারে আমাদের মার্কেট প্লেসে ও ভেরিফাইটাও অ্যাড করছেন। এরকম কিছু হতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমরা ওয়েবসাইটটা দেখছি, ইকোসিস্টেম দেখছি, ততক্ষণ পর্যন্ত এখানে কেউ কিছু বলতে পারে না, কোনো লিডারই কিছু বলতে পারছে না। তো আমরা স্টেটিং থাকি পজিটিভ মাইন্ডের সাথে। আর সাথে একটু আমাদের চিন্তা ভাবনার ব্যাপারও আছে যে এই যে সেপ্টেম্বর মাস বিজয়ের মাস বলা হচ্ছে, ডেফিনেটলি আমাদের যে আগামী দিনের ইনকামের ব্যবসার ক্ষেত্রে যে আমাদের যে সিস্টেম গুলো, এটা কিন্তু আমরা সেপ্টেম্বরেই পেতে চলেছি। এর পরবর্তীতে, কারণ ডাটা সেন্টারে কিন্তু সবকিছু, ডাটা সেন্টারে মানে সার্ভারে, সার্ভারে কিন্তু সবকিছু অ্যাড হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে। এবার এই যে একটা পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজি এআই যেখানে কাজ করবে, সেখানে কিন্তু অটোমেটিক সিস্টেমে কিন্তু অনেক কিছু হবে। অটোমেটিক ভাবে কাস্টমারকে আপনাকে দেবে, হয়তো কাস্টমারের প্যাকেজ থাকতে পারে, ট্রাফিক প্যাকেজ যেটা, সেটাও থাকতে পারে। প্রোডাক্ট গুলোর একটা এক একটা করে প্যাকেজ থাকতে পারে। ওমেলের হয়তো যে নতুন ফিচার উনি অনেকদিন আগে বলছিলেন, ওমেলের নিউ ভার্সন যেটা, সেটাও আমরা দেখতে পারি। তো সেগুলো হয়তো প্যাকেজ হিসাবে উনি আনতে চলেছেন। এবং যেটা বলছিলেন উনি রিস্ট্রাকচার, সেটাও আমাদের চিন্তা ভাবনার ব্যাপার আছে। এই যে রিস্ট্রাকচার এবং থ্রিল হওয়া, এই জিনিসগুলো কোথাও না কোথাও আমাদের মাথার মধ্যে খেলছে। তো আমরা ততটা যাব না, দেখবো না। আমরা প্রথমে তো অপেক্ষা করছি কোম্পানির দরজাটা খোলা। কোম্পানির দরজা খোলা মানে আমরা ওয়েবসাইটটা কখন পাই। তো সেগুলো আসতে চলেছে এই সেপ্টেম্বরের মধ্যে। আজকে 13 তারিখ, আর কয়েকটা দিন, 30 তারিখ যদি ধরি, তাহলে আর ধরুন আজকে বাদ দিয়ে প্রায় 16-17 দিন বলতে গেলে। তো দেখা যাক, আমার মনে হচ্ছে 20 তারিখের মধ্যে আমরা কিছু একটা বিশেষ কিছু একটা পাবো। আর রেট ডিফারেন্সার কালকে বলছিলেন যে আমরা রেক্স আমরা এস স্যারকে পেলাম না, তার মানে এই নয় যে উনি কাজ করছেন না। উনি ভীষণভাবে ব্যস্ত কোম্পানিকে নিয়ে, কোম্পানিতে কাজ করছেন। এবং এই মুহূর্তে আমাদের ওনাকে সাপোর্ট করাটা খুব দরকার। কোম্পানিতে আমরা বিশ্বাসের সাথে যে এতদিন থেকে আছি, সেই বিশ্বাসটা এবং সাপোর্টটা, উনি একলা উনি একলা আছেন। তো একলা আছেন তাই নয়, উনি কিন্তু আমাদের সাথে এসে মিটিং করতে ভালোবাসেন। উনি বলছিলেন যে আমি আমার ফ্যামিলির সঙ্গে কথা বলতে এসেছি। এবং উনি আরেকদিন বলছিলেন যে
আমি খুব তাড়াতাড়ি আপনাদের বেস্ট ফ্রেন্ড হতে চলেছি। তো এইসব কথার মাধ্যমে অনেক কিছু বোঝা যাচ্ছে। তো নেক্সট যে 360 বলুন, বুধবার হোক বা আগামী বৃহস্পতিবার হোক বা আগামী শনিবার রবিবার হিরোস ওয়েবিনার আছে বা ও মেনু শো আছে। এখন ওনাকে আমাদের শোনাটা খুব দরকার, কারণ ব্যাক হ্যান্ডে কি চলছে কি হচ্ছে আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। কারণ আমাদের লিডারদের কথা তো আমরা শুনবো, কিন্তু ততটা তো ধরতে পারি না না। কারণ এসমুখরা স্যার বলছিলেন যা কিছু তথ্য আমিই দেবো, আমার কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত আপনারা আপডেট পাচ্ছেন কোনো চিন্তা করার দরকার নেই, আর অন্য জায়গা থেকে আপডেট নেওয়ার দরকার নেই। তো সেই জায়গা থেকে উনি যেখানে আসবেন, যেখানে যে ওয়েবিনারে আসুন, যে মিটিং এ আসুন, ওনাকে শোনা আমাদের কর্তব্য। তো উনি আসবেন আর সঠিক সময়ে আসবেন, যখন সবকিছু রেডি হয়ে যাবে, যখন কিছু বলার মতো অপেক্ষা থেকে। ওনার কিন্তু অনেক কিছু বলার আছে। হ্যাঁ, সেই লোকটাকে দেখে কিন্তু আমরা অনেক বুঝতে পারি যে ওনার অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে চাইলেও উনি বলতে চান না। হয়তোবা কখনো কখনো আইটির ব্যাপার, তো আমরা হয়তো আইটি সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, অনেক কিছু বলার আছে। তো সেই সময়ে উনি আসবেন, বলবেন কি বলতে চান, কারণ আমরা কিন্তু ওনার ফ্যামিলি মেম্বার। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা ওনার বন্ধু, আমরা একটা একই পরিবারে। অনপ্রেসিভ একটা আজকের ডেটে বিশাল বড় ফ্যামিলিতে পরিণত হয়েছে গোটা পৃথিবী, একটা অনপ্রেসিভিয়ান ফ্যামিলি। তো সুতরাং আমাদের জন্যই একটা বিশাল বড় টিমকে নিয়ে, নতুন টেক টিমকে নিয়ে কিন্তু কাজ করছে। সেই উনি কিন্তু একটা জায়গাতে ঘরেই বসে কিন্তু সবকিছু মানে অপারেট করছেন নিজের হাতে সবকিছু। প্রত্যেকটা টেক টিমের সঙ্গে কথা বলছেন, যোগাযোগ রেখে চলছেন, কোথায় কোনটা ইনপুট করতে হবে, কোথায় কি করতে হবে, সার্ভারে কোনো প্রবলেম হলো কিনা। তো এগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু উনি নিজের হাতে এসব দেখছেন আমার মনে হচ্ছে। কারণ উনি যখন নিজেই ইনচার্জ, উনি যখন নিজে চার্জটা হাতে নিয়েছিলেন, উনি নিজের চোখে সবকিছু না দেখলে কিন্তু শান্তি হচ্ছে না। কারণ এর মধ্যে কিন্তু অনেক কিছু আমরা হোঁচট খেয়েছি, অস্ত্রোপচার হোঁচট খেয়েছেন। আপনারা জানেন আমরা লাস্ট 2023 সেপ্টেম্বরে উনি চালু করেছিলেন। আমরা অনেক ফাউন্ডিং মেম্বার সেখান থেকে আমরা কিছুটা ও কয়েন আমরা ওয়ালেটে দেখছিলাম, এবং সেটা যারা ইয়ে ক্রিপ্টোকারেন্সিতে আছে, যারা বিজনেস করেন ক্রিপ্টোকারেন্সি, তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি হিসাবে তারা কিন্তু কয়েনগুলো তুলে নিয়েছিলেন। তো সেই জায়গা থেকে তো উনি তো এমন একটা সময় এসেছিল আমাদের মধ্যেই কিছু ফাউন্ডিং মেম্বারে বলুন বা টেকনিশিয়ানই বলুন বা টেক টিমের মধ্যে কোনো আইটি ইঞ্জিনিয়ারই বলুন, তারা কিন্তু আমাদের এই জায়গাটাকে মানে ডিস্ট্রয় করার চেষ্টা করেছিল। স্নুপারে স্যার বোঝার পরে সেটা সেই থেকে কিন্তু উনি নিজের হাতে নিয়ে গেলেন। এবার উনি কাউকে বিশ্বাস করতে চাইছেন না, এবার নিজের হাতে উনি এসে যখন বললেন যে হ্যাঁ সব ঠিক আছে, ডাটাগুলো সব ঠিকঠাক আছে, 100% সেভ অ্যান্ড সিকিউর। এবার ওই সেভ অ্যান্ড সিকিউর কতটা আছে, একটা যদি ডট একটা কমা যদি থাকে, আপনি কবে নিয়েছেন, কবে সাবস্ক্রাইব করেছেন, সবকিছু ওখানে থাকবে। কতটা মিটিং করেছেন, এগুলো আমরা তো করেছিলাম। তো সেখান থেকে ডাটাগুলো কিন্তু সবকিছু ওখানে নতুন সার্ভারে গিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা আবার ওপেনিং করে দেখা হচ্ছে, আবার সবকিছু ঠিকঠাক তো ডেফিনেটলি আছে। এবং সাথে উনি যে কথাগুলো বলছিলেন যে আমরা সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমরা দেখতে চলেছি, আর আমরা আপনারা থ্রিল হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, এবং আপনার ভবিষ্যতের জন্য। এবং সাথে সাথে অনেকদিন আগে একটা বিশাল বড় কথা বলেছিলেন যে গেট রেডি ফর ইউর গ্রেটেস্ট শেপ অফ ইউর লাইফ। আপনি আপনার সব থেকে বিখ্যাত জীবন পরিবর্তনের জন্য রেডি হয়ে যান। তো এখান থেকে অনেক কিছু ইন্ডিকেট করে। তো সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু কিছুই করছি না। তো আমাদের ব্যাকহ্যান্ডে কি কাজ চলছে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না, কারণ 2 সপ্তাহ থেকে আমরা কোনো আপডেট পাচ্ছি না এসআরের কাছ থেকে। জানি যে উনি ব্যস্ত। তো সঠিক সময়ে উনি এসে আমাদেরকে বলবেন, এবং সঠিক সময় হতে পারে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, সাথে আমরা ওয়েবসাইটে খোলার সাথে সাথে আমরা ওখানে দেখতে পাচ্ছি ওয়ালেটে কিছু কয়েন দেখা যাচ্ছে। এবার ওখানে অপশন হয়তো আছে, আপনি ওখানে একটা সাবস্ক্রাইব করুন, ওখানে হয়তো অপশন আছে আপনি ও ট্র্যাকারটা সাবস্ক্রাইব করুন। এগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু 2টা টেস্ট করে ফেলেছি। তো সেই জায়গা থেকে সবকিছু কিন্তু রেডি। নতুন সার্ভারে গিয়ে এসব পরীক্ষা নিরীক্ষা উনি কিন্তু এসব করছেন। সাথে আমাদের যে নতুন নতুন ফিচার ওখানে ও ট্র্যাকারের বা আগামী দিনে যেসব নতুন নতুন প্রোডাক্ট উনি বলছিলেন পাইপলাইনে রেডি আছে, তো
তো সেই জায়গা থেকে সবকিছু রেডি আছে। তো উনি সঠিক সময়ে আমাদের সামনে এসে বলবেন। হয়তো বা এমনও হতে পারে, উনি একবার বলছিলেন যে এবার আমি আর আপডেট দেব না, এবার একবার বলছিলেন এবার আমি আর আপডেট দেব না, এবার আপনাদের সবকিছু দেওয়া হবে, দিয়ে উনি এসে বলবেন নিন এবার আপনাকে সবকিছু দেওয়া হয়েছে, আপনি চেক করে নিন। তো মনে আছে নিশ্চয়ই কথাগুলো। তো কোথাও না কোথাও আমরা সেপ্টেম্বরে কোথাও না কোথাও মনে হচ্ছে আমরা দেখতে চলেছি কিছু একটা, এবং সাথে আমাদের ওয়েবসাইট ইকোসিস্টেম তো অবশ্যই। তো আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে পুনর্গঠিত বা একটা সঠিক জায়গায় স্ট্যান্ড করার জন্য তাদের সাফল্যের জায়গাটা মানে মানে সুরক্ষিত করার জন্য যে ব্যবসাটা, যে বিজনেসের ক্ষেত্রটা, সেটার মূল হাতিয়ার, সেটার মূল যে ডোমেন, সেটার মূল যে আমাদের পদক্ষেপগুলো, সেটা কিন্তু আমরা সেপ্টেম্বরে পেতে চলেছি। কারণ অলরেডি কিন্তু ডাটা সেন্টার নিজস্ব। তো সেই ডাটা সেন্টার থেকে একবার যখন মনে রাখবেন যে একবার কোনো কিছু সফটওয়্যার পরীক্ষা নিরীক্ষার পরে ইন্টারনেটে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা একদম অনবরত চলতে থাকে, কেউ আর আটকাতে পারে না, যদি না সার্ভারের কোনো প্রবলেম হয়। তো সেই জায়গা থেকে দারুণ একটা মানে এক্সাইটমেন্ট আমাদের মনের মধ্যে, সবার মনের মধ্যে কাজ করছে। সাথে সাথে আমরা এটাও বলবো যে বেশি এক্সাইটমেন্ট লেভেলে যাব না। তো দেখি কতটা কি হয়। সাথে আমরা যে কোম্পানির যে মার্কেটিং দুনিয়া, এখনো কিন্তু আমরা কোম্পানির যে মার্কেটিং এখনো আমরা কিন্তু এই দিক আমাদের বিশেষ করে ভারতবর্ষ বা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিতে আমরা সেরকম ভাবে কিছু দেখতে পাইনি। তো ডেফিনেটলি এগুলো পরবর্তী স্টেপ গুলো হতে চলেছে। তো কি হবে না হবে নিশ্চয়ই অ্যাসিওপরেটর আসবেন, বলবেন। সাথে আমাদের যে ওয়েবসাইট www.onpacket.com যেটা ডোমেন, সেটাও কিন্তু অসাধারণ লেভেলে আজকের ডেটে কিন্তু দারুণভাবে কাজ করছে। তো দেখা যাক ইকোসিস্টেমটাও বা ওএসটা সেটাও আমরা সেই ডোমেনটা সেটাও পেতে চলেছি। আহ সাথে আমাদের এসব মনে রাখতে হবে যে আমরা কোথায় রয়েছি। আমরা কিন্তু আলটিমেটলি একটা বিশাল বড় আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার। সেই ফাউন্ডিং মেম্বার হিসেবে আপনার দায়িত্ব, কর্তব্য এবং সচেতনতা কতটা, সেটা কিন্তু খুব দেখা দরকার। কারণ কোম্পানি আগামী দিনে কিন্তু শক্ত হতে চলেছে। কারণ একটা বিশাল বড় আইটি কোম্পানিতে থাকতে গেলে আপনি সোশ্যাল মিডিয়ায় মানে যা কিছু তাই বলবেন, ছড়াবেন, এটা কিন্তু ফলে চলবে না। চুপচাপ সবাই একসাথে থাকা, মানে ইউনাইটেড হয়ে চলা, এটা কিন্তু মেইন কথা। আপনি যখন কোনো একটা কমিটির সাথে থাকবেন, কমিউনিটির সাথে কোনো একটা একযোগে চলবেন, তাহলে কিন্তু ওই কথায় বলে না, দশের লাঠি একের বোঝা। আপনি একা একা চললে আপনি হয়তো একা একা কিছু করতে যাচ্ছেন না বুঝে সুঝে, সেগুলো আমরা করবো না, আমরা একসাথেই চলবো। কারণ এই মুহূর্তে অনপেক্ষিতে যেসব আগামী দিনে ঘটনা ঘটতে চলেছে, মনে রাখতে হবে এই 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার কিন্তু সবাই কিন্তু টিকে থাকতে পারবে না। তো সেই জায়গা থেকে কোম্পানির যে রুলস রেগুলেশন, এগুলো কিন্তু সবসময় ফলো রাখতে হবে। এবং কোম্পানি মানে কোম্পানি ফাউন্ডিং মেম্বারকে যেসব তথ্য দেবে সেটা আমাদের ব্যাক অফিসে দেবে। এবং যখন ওইএসে কিছু বলার থাকে সেখানে কিন্তু ফাউন্ডিং মেম্বার প্লাস কাস্টমারও থাকবে, অ্যাফিলিয়েটরও থাকবে। তো সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল পপ আপ যেগুলো আগামী দিনে আসতে চলেছে, কঠোর হতে পারে। তো কোম্পানি যেমন যেমন ভাবে বলবে ঠিক তেমন তেমন ভাবে আমরা কিন্তু এগোবো। এই বলে তাই নয় যে আমরা একা একা মানে না বুঝে সুঝে কিছু হুটহাট কিছু করে ফেলবো। তো সবকিছু এগোনোর সময় একসাথে চলাটা কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ। আগামী দিনে কোম্পানির স্টেপ কিন্তু কঠিন থেকে কঠিনতর হতে চলেছে, এটা মনে রাখতে হবে। তো সেই জায়গা থেকে কোম্পানির স্টেপ কি হতে চলেছে সেগুলো আগামী দিনে আমরা বুঝতে পারবো। অ্যাস্ট্রোপরিটা ডেফিনেটলি এসে বলবেন কি হতে চলেছে। আলটিমেট কিন্তু আমাদের মধ্যে অনেক ফাউন্ডিং মেম্বার মানে আপনারা বুঝতেই পারছেন অনেকে অনেক কিছু করে ফেলেন। তো সেই জায়গা থেকে আমরা অনেকে অনেক কিছু করাটা কিন্তু করতে তো পারি, আমরা অনেকে করেও ফেলি। যেমন আমাদের এর আগে অনেকবার ভুল হয়েছিল, আমরা সেই ইকোসিস্টেমে প্রবেশ করেছিলাম আমরা, মনে আছে আপনাদের, সেই কাস্টমার হিসাবে। তারপর সেটাকে ডিলিট করে আমরা ফাউন্ডিং মেম্বার হিসাবে
সেই লোগোটা দেখতে হবে, লোগোটা ঠিকঠাক আছে কিনা। যখনই আমাদের ওয়েবসাইটটা আসবে ওগুলো আগে ভালো করে পরীক্ষা করে দেখবো ওয়েবসাইটটা, তারপর আমাদের লোগোটা ঠিক মতো ফাউন্ডিং মেম্বারের লোগোটা আছে কিনা, এবং সেখানে আরো কি কি আছে। তো এগুলো সবসময় খতিয়ে দেখা এবং খুব গুরুত্ব সহকারে, মানে আমাদের যে মাইন্ডসেট, মানে আপনি একটা ফাউন্ডিং মেম্বার একটা বিশাল বড় কোম্পানি, সেই জায়গা থেকে কোম্পানিতে থাকতে গেলে অনেক কিছু চোখ কান নাক মুখ একদম খুলে রেখে চলতে হবে। এমন নয় যে মানে জলদিবাজি করে কিছু করবো। জলদিবাজিতে তাড়াহুড়ো করলে কিন্তু মানে জানা কাজটাও ভুল হয়ে যায়, এটা মনে রাখবেন। জানা কাজটাও ভুল হয়ে যায়, সেই জন্য একদম জেনে বুঝে একদম মেপে ঝুঁকে একদম আমরা পা ফেলবো। আগামী দিনে কিন্তু মানে শেখার বা মানে স্টেপ গুলো খুব হতে পারে, কঠিন হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা অপি মিশন সাকসেসফুলি আমরা একসাথেই চলবো, একসাথেই আমরা সবকিছু করব। কোনো চিন্তা নেই, আমাদের সাকসেসের জন্য টেক টিম অ্যাসোসিয়েটর আছেন, ব্যাকএন্ডে কাজ করছেন। আর এই সেপ্টেম্বরেই আমরা দেখতে চলেছি, কোনো অসুবিধা নেই। আমরা ওয়েবসাইট আসার সাথে সাথে আমরা দেখে নেব আমাদের সবকিছু ডাটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, ইমেল আইডি জিমেল আইডি গুলো ঠিকঠাক আছে কিনা, কতজন কাস্টমার ওখানে, ও কয়েন গুলো ঠিকঠাক আছে কিনা। তো এগুলো বলার অপেক্ষা রাখে না, অনেক মানুষ তো আছেন ও কয়েনটাই আগে দেখবেন, অসুবিধে নেই। তো আমিও তার মধ্যেও পড়ি, অসুবিধে নাই। তো যাই হোক, একটা এক্সাইটমেন্ট মনে মনে একটা কাজ করছে, কবে পাবো সেই আমাদের ওয়েবসাইট, প্রিয় কানেক্ট কবে মিটিং করব। আসতে চলেছে এই সেপ্টেম্বরে, আমরা পেয়ে যাব, নো টেনশন। তো সঠিক সময় সঠিক জিনিস কিন্তু আমরা পাবো, এবং সঠিক সময় আমাদের প্রিয় বন্ধু প্রিয় অ্যাসমি স্যার এসে কিন্তু আমাদেরকে জানান দেবেন। তো অসংখ্য ধন্যবাদ। এই মাসটা সত্যি মানে আমাদের অনপেসিভ লাইফে একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাস থেকেই আমরা কিন্তু আমাদের জার্নির প্রধান অস্ত্রগুলো আমরা পেতে চলেছি, আমাদের ওয়েবসাইট, আমাদের ডোমেন মানে আমাদের ওমেল আইডিটা, ঠিক আছে। তো পরবর্তীতে কি স্টেপ হবে সেগুলো দেখতে চলেছি। তো এইভাবে স্টেটিং থাকুন বিশ্বাসের সাথে। আমরা এখনো, সব থেকে বড় কথা হচ্ছে অনপেসিভ একটা বিশাল বড় ফ্যামিলি কিন্তু আমরা, তো আমরা সবাই একসাথেই চলবো। কোম্পানির অ্যাসোসিয়েটর যেভাবে আমাদেরকে বলছিলেন যে আপনারা স্টেটিং থাকুন, আপডেটের জন্য চুপচাপ থাকুন, আমরা কিন্তু সকলের জন্য কাজ করছি, একদম সঠিক পথে সঠিক ট্র্যাকেই আছি। তো সুতরাং অ্যাসমি স্যার আমাদেরকে আগে আগে নিয়ে যাচ্ছেন, আমরা পিছিয়ে পিছিয়ে ওনার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তো আগামী দিনের পদক্ষেপগুলো স্টেপগুলো কি হতে চলেছে ওনাকে ফলো করি। তো ডেফিনেটলি আমরা এই মাসটা খুব গুরুত্বপূর্ণ লাগছে। তো আমরা পেতে চলেছি, হতে পারে এক দুই দিন আগে কিছু, বা আমার মন বলছে 20 তারিখের মধ্যে, আমার মন বলছে 20 তারিখের মধ্যে আমরা কিছু একটা পেতে পারি। তো স্টে টিউন থাকি বিশ্বাসের সাথে, কোনো অসুবিধা নেই। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি হ্যান্ড ওভার করছি ভগবতী চক্রবর্তী ম্যামকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ, অসাধারণ। আমরা কিছু ইনফরমেশন শুনলাম। অবশ্যই আমাদেরকে সেইভাবেই থাকতে হবে যেভাবে আমাদের অবিনাশ স্যার বলে গেলেন, একদমই তাই। আমরা আমাদের সবকিছু সেফ এন্ড সিকিউর রাখবো, এবং আমরা পাওয়ার পর, ওয়েবসাইট দেখার পর আমরা উন্মাদ না হয়ে আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করব, এবং কোথায় কি ছিল আর কোথায় কি নেই এটা অবশ্যই আমাদের দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ আমাদের এসি বর্মন স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই আমাদের সাথে থাকুন। তা সুন্দরভাবে শুনলাম। চলুন, আজকের টপিক, কত সুন্দর টপিক, বুঝতেই পাচ্ছেন। আমাদের এই গোটা মাসটার যে আনন্দ উচ্ছ্বাস সেটারই একটু বিশ্লেষণ প্রত্যেকের কাছে শুনবো একটু একটু করে। তা এই মুহূর্তে আমি রেসপেক্টেড অলোক কুমার সরকার স্যারকে বলছি, স্যার আপনি আসুন এবং টপিকের উপর আপনার কাছ থেকে কিছু শুনবো। প্লিজ ওয়েলকাম স্যার, অলোক কুমার সরকার স্যার। দেখি। থ্যাংক ইউ। গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং স্যার। শুভ সন্ধ্যা। লাইন নাই, খুঁজে পেয়েছি মোবাইল। ঠিক আছে,
ওপি মিশন সাকসেস পরিবার কর্তৃক যে আয়োজিত আমাদের চলমান এই ওয়েবিনার, উপস্থিত সকল মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে সুন্দরভাবে আমাদের এসি বর্মন স্যার পর্যালোচনা করে গেলেন। আমরা আগামীতে প্রতিটি অনপ্যাসিভেনরা হয়ে উঠব এক একজন সেলিব্রিটি। আমাদের সিও আজ থেকে কিছু সত্যি দুর্দান্ত এবং উত্তেজনাপূর্ণ খবর আমাদের এই সেপ্টেম্বর আমাদের জীবনের খুব শীঘ্রই আমাদের আসছে। অঢেলতা এবং এই প্রাচুর্যের যে একটি নতুন যুগে আমরা নতুন এআই এর এক শক্তি, সেই শক্তি পুনর্নবীকরণের জন্য যোগ্য শক্তির প্রচুর সম্পদ থাকবে, আর কোনো অভাব থাকবে না, শুধু খাঁটি ভেজাল মুক্ত প্রাচুর্য। আমরা যা আলোচনা করছি তা প্রশংসা করি এবং সকলের প্রশংসনীয়। আমরা শিক্ষা, নিরাপত্তা বা অন্য যে কোনো ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে চাই। আমরা আমাদের মহান সিও স্যারের আবারও আপডেট আমরা পেয়ে থাকব। মানে হয়তো আগামী সপ্তাহতেই আবার আমাদের সিওর সঙ্গে দেখা হবে। যাই হোক, শত ব্যস্ততার মধ্য দিয়েও তিনি যথাসময়ে আপডেট দিয়ে যাবেন। তিনি অত্যন্ত ব্যস্ত, সেই ব্যস্ততা আমাদের সকলের কুশলী এবং কার্যক্রমের মধ্য দিয়ে কাটিয়ে উঠছেন। তিনি জানিয়েছেন কিছুদিন যাবৎ যে জঞ্জাল যা ছিল সেটা রিকভার করে একদম মুক্ত করতে পেরেছেন, তার জন্য তিনি অত্যন্ত খুশি। কেননা প্রবলেম হলে সলিউশন খুঁজে বের করবেনই তিনি। আমাদের 2024 সেপ্টেম্বর, আমাদের এই সেপ্টেম্বর মাসে আমাদের বিজয়ী মাস, ইতিহাস বর্ণিত এবং একটি শক্তিশালী অধ্যায় আমাদের কাছে বা আপনারা সবাই সুখী এবং আরামদায়ক করে তুলবে, এবং আপনাদের জন্য অন্য কাজের আর প্রয়োজন হবে না। আমরা যথাসময়ে যথাসম্ভব সমস্ত কিছু পেয়ে যাব। আমরা সম্পূর্ণ আশাবাদী এবং আত্মবিশ্বাসী। যাই ঘটুক না কেন আমরা লড়াই থাকবো, লড়াইয়ের ময়দানে থাকবো এবং দৃঢ় থাকবো। প্রথমত সাইটগুলো রিওপেন হওয়ার পর ধীরে ধীরে সমস্ত তথ্য আমাদের সিও স্যারের উপর নির্ভর করছে। টাইম টু টাইম মিস্টার অ্যাশ সমস্ত কিছু সঠিক সময়ে জানাবেন। শুধু আমরা অনপ্যাসিভের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকব। মানে খুব চমৎকার পুনর্জাগরণের জন্য প্রস্তুত থাকব। সকল মানুষই প্রবাহিত হয় না, তারা শুধু কঠোর পরিশ্রম করে, তারপর উদ্দেশ্য সফল হয়। মাঝে মাঝে নিজের ভালো খবর নিজের কাছেই রাখতে হবে, কেননা সবাই আপনার জন্য সত্যিকারের খুশি নয়। অনপ্যাসিভ সকলের জন্য, সকলে তার অনপ্যাসিভের জন্য নয়। তাই আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, স্টে টুইন থাকবো। এইটুকুই আজকের মতো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ, আপনার কাছ থেকে কিছুটা শুনলাম। অবশ্যই আমাদেরকে সিও স্যার যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা যদি আমাদের জায়গাটা থেকে সবকিছু জেনে বুঝেও আমরা যদি আমাদের স্বর্ণালী মাসটাকে আমাদের ভুলের কারণে যদি আমরা অন্ধকার মাস করে ফেলি, তাহলে কিন্তু আর সিও স্যারের কথাটা আমরাই বজায় রাখতে পারবো না। তাই আমাদেরকে সাবধান, সচেতন এবং খুবই ডেডিকেটের সঙ্গে আমাদেরকে এগোতে হবে। থ্যাংক ইউ সো মাচ অলোক কুমার সরকার স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। থাকুন এভাবেই আমাদের সাথে পাশে। পার্টিসিপেট পার্টে বলবো, যারা কথা বলতে চান আপনারা এগিয়ে আসুন মাইকটি আনমিউট করে। ম্যাম নমস্কার। ওয়েলকাম মিস্টার ভট্টাচার্য স্যার, কন্টিনিউ। হ্যাঁ নমস্কার, আমি লেকারেন্স কলকাতা ইন্ডিয়া থেকে স্বপন ভট্টাচার্য
পার্ট অফ অনপ্যাসিভ। সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা এবং প্রভু যীশু পিতার চরণে আমাদের সকল রেখে রেখে আমার বক্তব্য শুরু করলাম। সেপ্টেম্বর মাস আমাদের সোনালী মাস। সেপ্টেম্বর মাস আমাদের খুশির মাস। সেপ্টেম্বর মাসেই আমাদের যাবতীয় কিছু এসেছে, যেমন 2022-এ সেপ্টেম্বরে ওএস আমাদের সামনে এসেছে। তারপরের সেপ্টেম্বরে আমরা সবাই প্যাকেজ বাই করেছি। আর এই সেপ্টেম্বরে আমাদের সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এবং প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু এই সেপ্টেম্বরের শেষের দিকে যে সূর্য উঠবে সেই সূর্য সব থেকে আলাদা। সেই সূর্যের তেজ, আলোর গতি সবকিছু আলাদা হবে। এত আলো হবে যে সবার পকেট গরম হতে পারে। আর এবং আমরা আগামী দিনে এত ট্যাক্স পে করব। ভারত সরকার, বিভিন্ন দেশের সরকার আমাদেরকে নিয়ে আলোড়ন চলবে। আর আমি ঠিক করে রেখেছি আমাদের স্বপ্নের বাড়ি তৈরি করব। আমাদের স্বপ্নের বাড়িতে আমি একাই মিটিং করব, সবাই সেখানে উপস্থিত থাকবে, কেউ ফিজিক্যাল, কেউ ডিজিটাল। অর্থাৎ আমাদের কানেক্টে সাহায্যে সারা পৃথিবীর মানুষ, সারা প্রত্যেক মানে গ্রাম, পাড়া, প্রত্যেক জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে। কারণ যেমন কারেন্ট ছাড়া আমরা থাকতে পারি না, ইন্টারনেট ছাড়া আমরা চলতে পারি না, ট্রেন ছাড়া কোথাও যাতায়াত করা অসম্ভব, কারণ সব থেকে রেলের ভাড়া কম। পৃথিবীর মধ্যে ভারতবর্ষে রেলের ভাড়া খুবই কম। ঢাকুরিয়া থেকে মথুরাপুর মাত্র 15 টাকা। এই 15 টাকায় 20টা স্টেশন পার করতে হয়। তাই এই 20টা স্টেশন পার করতে যে কোনো গাড়ি যেতে হয়, কিন্তু সেখানে অনেক অনেক বেশি টাকা লাগে। অর্থাৎ আমাদের অনপ্যাসিভ চারিদিকে ছড়িয়ে পড়ুক, যুগ যুগ জিও। উই আর সো ইনটু ইট। থ্যাংক ইউ ম্যাম, আমাকে শুরু করে দিলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার জায়গা থেকে এসে খুব সুন্দরভাবে বললেন। একদমই তাই, আমাদের লাভলি প্রিয় স্যার। প্লিজ মিউট করে নিন তপন স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে স্বপন স্যারের কাছ থেকে শুনলাম কিছু কথা আজকের টপিক নিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই সকলের সাথে অনপ্যাসিভিয়ান হয়ে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। চলে যাব অন্য কোনো স্যার ম্যাম। যদি কেউ টপিকের উপর কথা বলতে চান, প্লিজ ওয়েলকাম। আজকের টপিকটি দুর্দান্ত টপিক আছে। সেপ্টেম্বর মাস আমাদের বিজয়ের মাস, তো প্লিজ ওয়েলকাম।
যেনারা কথা বলতে চান টপিকের ওপর? এত সুন্দর টপিক, কেউ কথা বলতে চান না? ওকে, নো প্রবলেম। আমি স্যারকে খুঁজে পাচ্ছি না, আমাদের মধ্যে ছিলেন, আসসালামু আলাইকুম আছেন কি রহমতুল্লাহ। না? ওয়েলকাম আমিনুল ইসলাম স্যার, প্লিজ ওয়েলকাম। জি ম্যাম, আমি প্রথমে আমাদের অনপিসিবের অপবিশ্রম সাকসেস ফ্যামিলির সকল স্যার ম্যামদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি একটুখানি কথা বলার জন্যই আমি আমার কর্মস্থল থেকে ইচ্ছা হলো। তো আমি আমার দেখলাম আমাদের মেন্টর স্যারের মুখটাখানি একটু দেখতে পারলাম, কয়েকদিন দেখা হয় না, ওনার অসুস্থ। ওনাকে দোয়া করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তো সেপ্টেম্বর মাস একটু বলবো যে সেপ্টেম্বর মাস আমার সেলিব্রিটি মাস, এই জন্য যে আমি এই সেপ্টেম্বরে আমি আমার নিজের বিজনেস শুরু করি। এই সেপ্টেম্বরে আমি আমার জীবন সঙ্গী পাই। এই সেপ্টেম্বরে আমি ওয়ানপিসিবে প্রবেশ করি। সেই জন্য এটা আমার সেলিব্রিটি সেপ্টেম্বর। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো ওয়ানপিসিভ আমাদের জীবনের একটা বিরাট স্বপ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। মঞ্চে আগমনের জন্য ধীরপায়ে এগোচ্ছে আমাদের মহান সিও। কিছুক্ষণের মধ্যে হয়তো ঘোষণা হবে। আমরা সেই কাঙ্ক্ষিত ফলের অপেক্ষা আছি, আশা করি সেই ঘোষণাটি শুনতে পারবো। তো আর কি বেশি কিছু না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধৈর্যের সাথে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমরা একে অপরের পরিপূরক, তাই একে অপরের ভালো শুভকামনায় আমরা অবশ্যই লিপ্ত থাকব। থ্যাংক ইউ সো মাচ। চলে যাব রেসপেক্টেড আমাদের ম্যাম MST মুকসেদা ম্যামের কাছে। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আসবেন। গুড ইভিনিং। মুকসেদা বেগম ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। আপনি যদি ফ্রি থাকেন, ম্যাম একটা কথা বলি, আপনি যদি ফ্রি থাকেন আপনার বক্তব্যের পর একটু কন্টিনিউ করবেন প্লিজ ওকে ম্যাম। ম্যাম, ওকে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ জানাই ভগবতী চক্রবর্তী ম্যামকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের টপিকটা তো সারা মাস জুড়ে আমরা যে আনন্দে আছি, এই সেপ্টেম্বর মাস টপিকটা আজকে সেইটাই। সেপ্টেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এটা আসলে গত বছর কিন্তু আমরা এই সেপ্টেম্বর মাসটাতে এত উদযাপন করেছি সেই শুরুর থেকেই। তো এই মানে খুব আনন্দে উৎসাহে আমরা কিন্তু এই সেপ্টেম্বরটাকে এনজয় করেছিলাম গত বছরও। তো যাই হোক, মাঝখানে একটু আমাদের আরেকটু ধৈর্য বাড়ানোর জন্য, আরেকটু সফলতা আরেকটু ভালোভাবে পাওয়ার জন্য আরেকটি সময় আমাদের লাগলো। তো এবছর যে আবার সেই সেপ্টেম্বর আমাদের মাঝে আবার চলে এসেছে। আমরা শুরুতেই আমরা কিন্তু সেপ্টেম্বর শুরুর আগেই কিন্তু আমাদের সিও স্যার আমাদের এই বার্তা দিয়ে গেছেন আমাদের মধ্যে, যে আমরা সেপ্টেম্বর মাস আমাদের স্মরণীয় মাস হতে যাচ্ছে। তো এটা আমরা প্রত্যেকেই অবগত আছি। আজ তো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ বা প্রথম দিক, এখনো সেপ্টেম্বর মাস এখনো শেষ হয়নি। তো মাস জুড়ে কিন্তু আমরা খুব আনন্দের সাথে আছি। এই তো আমাদের মহান সিও স্যার পতাকা হাতে দাঁড়িয়ে আছেন, কখন উত্তোলন করবেন,
পতাকা, আর আমরা সেই ওনার সেই পতাকার মানে বিজয় মিছিলে আমরা সবাই অংশগ্রহণ করব, একসাথে উদযাপন করব। আমাদের সিও স্যার গত 2 সপ্তাহ 360-তে আসেননি বলেই কিন্তু এটাই বোঝা যায় আমাদের মানে আরো ভালো কিছু হবে, ইনশাআল্লাহ হবেই। এর জন্যই কিন্তু উনি আসতে পারেননি। উনি এত ব্যস্ততা, এত কাজ করতেছেন আমাদের জন্য, আমাদেরকে এই সেপ্টেম্বর মাসটা স্মরণীয় করার জন্য। উনি হয়তোবা উনি আমাদের আমাদের ওয়েবসাইট গুলো ওপেন করেই হয়তো উনি আমাদের সামনে আসবেন, এই প্রত্যাশায় আমরা রাখি। প্রত্যেকেই এই আশায় বসে আছি, হয়তোবা এরকমই একটা ওনার মনোভাব, এরকমই একটা মানে ওনার প্ল্যান। তো কি বলবো, সেপ্টেম্বর মাস সত্যি অসাধারণ একটা স্মরণীয় মাস। আমরা যারা ফাউন্ডিং মেম্বার প্রত্যেকের জীবনে বিজয়ের মাস হতে যাচ্ছে। অলরেডি আমরা সেই পূর্বাভাস পাচ্ছি। তো প্রত্যেককেই আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। এখানে 141 জন উপস্থিত পার্টিসিপেন্ট। আমাদের এতক্ষণ আমাদের ভগবতী চক্রবর্তী ম্যাম সঞ্চালনায় ছিলেন, উনি অসাধারণ সঞ্চালনা করেন বরাবরই। তো আজকেও আমাকে একটু দায়িত্ব দিলেন, তো আমি চলে যাচ্ছি। যেহেতু ম্যাম পার্টিসিপেন্ট পার্টে একটু গিয়েছিলেন, তো আমি আবারও প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আর 2-1জনকে আমরা শুনবো। আপনারা প্লিজ এই যে বিজয়ের মাস, এত সুন্দর একটা টপিক, এত সুন্দর আনন্দের মুহূর্তে আমাদের আনন্দে আমাদের কাটাতে হবে। আমরা যে এত সুন্দর একটা জায়গা পেতে যাচ্ছি, সেই আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি করব। আসুন সবাই একটু করে কথা বলুন, তাহলে আরো বেশি ভালো লাগবে। আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসুন। আর 2-1জনকে আমরা শুনবো পার্টিসিপেন্ট পার্টে। প্লিজ ওয়েলকাম, আপনারা স্বেচ্ছায় আসুন, কথা বলুন। কথা বললেই কিন্তু মনের আনন্দটা আরো বেড়ে যাবে। কপিল চন্দ্র স্যার, আপনি আসুন। গুড ইভিনিং ম্যাম, ভেরি গুড থ্যাংক ইউ। ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন্টর স্যার সজল স্যার নিশ্চয়ই এখন ভালো আছেন আশা করি, দেখতে পাচ্ছি ওখানে অ্যাটেন্ড আছেন। আর আজকের এই ওয়েবিনারে উপস্থিত হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সেই সঙ্গে যথাযথ স্থানে প্রণাম। তো আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া বলছি। তো আজকের যে টপিক আছে সেপ্টেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। আমি বলবো এই মাসে সত্যি আমি আনন্দিত, গর্বিত এবং প্রাউড ফিল করছি। কারণ এই কারণে স্যার আমাদেরকে এই আগমনী বার্তাটা অবশ্যই দিয়ে রেখেছেন যে সেপ্টেম্বর মাসটা আমাদের বিজয় মাস, এর পার হবে না, কিন্তু এই মাসেই আমরা পেতে চলেছি আমাদের ইকোসিস্টেম এবং ওয়েবসাইটগুলো এবং প্রোডাক্টগুলির নতুন ফিচার্স যুক্ত হয়ে আসবে। স্যার আমাদেরকে এটি মানে বারবার বলেছেন এবং এমনভাবে আসবে, খুব শক্তিশালী হয়ে আসবে, যেটা আর আমরা যা ভাবছি তার থেকে উনি বেশি ভাবছেন বা ভাবনার বাইরেও কিছু ঘটতে চলেছে। আমাদের গ্রেট ফ্রেন্ড, আমাদের বেস্ট ফ্রেন্ড স্যার, আমাদের কোম্পানি রিয়াল, আমাদের টেক টিম রিয়াল, আমাদের ম্যানেজমেন্ট টিম, আমাদের ফাউন্ডিং মেম্বার, সবাই আমরা এমতো অবস্থায় রিয়াল আছি। তো আমরা আমাদের আশা রাখবো এবং আমরা কখনোই নেগেটিভ হব না, আনএথিক্যাল হব না, লিগালি এবং লয়্যালটির সঙ্গে আমরা চলবো। আর একটা কথা হলো যে এখানে মনে হয় যে কেউ হয়তো ভাবছেন এই বিজয়ের মাসে বেশ কিছু আমরা আমাদের ওয়ালেটে হয়তো দেখতে পাবো, আশা করতেই পারেন, কিন্তু সেটা বেশি আশা করার কোনো দরকার নেই। আমরা আমাদের আগে যেটা হারিয়ে গিয়েছিল বা যে কোনো কারণেই হোক, সেটা সম্পূর্ণরূপে স্যার পুনরুদ্ধার করেছেন। সব কিছু কমা, ডট, ফুল স্টপ, এমনকি সবটাই পুরোপুরি উনি প্রস্তুত করে ফেলেছেন আমাদের এই বেস্ট ফ্রেন্ড। তো আমি আমার বেস্ট ফ্রেন্ডের দীর্ঘ জীবন কামনা করব, সুস্থতা, সুন্দর থাকুক পৃথিবীর বুকে এইরকম একটি সুন্দর যে প্ল্যাটফর্ম, যা সারা পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো কোম্পানি ভাবেনি, এরকম ভিশন মিশন নিয়ে আসতেও পারেনি। আমাদের স্যার এসেছেন
যে করাপশনকে কারেকশন করবে এবং হিউম্যানিটি আপলিফ্ট করবেন, আর প্রভার্টি দারিদ্র দূরীকরণ করবে। সেই সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষ, শুধু ফাউন্ডিং মেম্বার না, 800 কোটি মানুষের হাতেই অর্থ সুষম বন্টন হবে। অসম বন্টন আছে, মাত্র 3% লোক পৃথিবীর বুকে সুবিধাগুলো পাচ্ছে, বাকি 97% লোক তারা বঞ্চিত, প্রতারিত এবং নির্যাতিত, নিপীড়িত এবং ঠিকঠাকভাবে এই যে পৃথিবীতে যে সিস্টেম চলছে সেই সিস্টেমের মধ্যে নেই, যার ফলে অসহায়, কারো বাড়ি নেই, গাড়ি নেই, কারো শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, আবাসন নেই। আমাদের স্যার কিন্তু সেই চিন্তা ভাবনা করে 18 সালের 10 বছর আগে 2008 সালেই চিন্তা করেছিলেন, 18 সালেই কিন্তু এই কোম্পানি শুরু করেছিলেন। তো এখন আমি বলতে চাই যে এই কোম্পানির যে সুদূর প্রসারী বহুমুখী উদ্দেশ্য নিয়ে স্যার আমাদের পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, উনি অনেক বাধা বিপত্তির মধ্যে সেগুলোকেও বলেছেন যে বাধা বিপত্তি না এলে বা দুঃখ কষ্ট না এলে কখনোই কোনো মানুষ বা ব্যক্তি বা প্রতিষ্ঠান সে এগিয়ে যেতে পারে না। তাই বাধা এসেছে, খুব ভালোই হয়েছে, কারণ বাধা বা সমস্যা না দেখা দিলে আমরা সেই সমস্যাটা যদি পরে হতো আমরা সমস্যার সমাধান করতে পিছিয়ে পড়তাম। আমাদের এখন সব কিছু রেডি, প্রস্তুত। আমাদের বেস্ট ফ্রেন্ড, আমাদের কখনো বন্ধু বলেছেন, কখনো ভাই বলেছেন, কখনো বলেছেন অ্যাম্বাসাডার, এবং কখনো আরও বিভিন্ন নামে আমাদের অভিভূত করেছেন। এটা বিরাট পাওনা আমাদের। সারা পৃথিবী আমরা পরিচিত হতে চলেছি। আমাদের বিজয়ের পতাকা উনি ধরেই নিয়ে আসছেন এবং সেটি আমরা তার সঙ্গে থাকবো এবং আমরা আশা রাখি প্রত্যেকেই আমরা সঠিক জায়গায় আছি এবং সঠিকভাবেই আমরা এটাকে ওনার নির্দেশ অনুসরণ ফলো করে আমাদের সমস্ত দিকগুলো আমরা বজায় রাখবো, যাতে আমরা আগামী দিনে সারা বিশ্বের বুকে আমরা এক অনন্য নজির সৃষ্টি করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম এবং সকলের সুস্থতা, সকলের সুন্দর জীবন, ভালো থাকা এবং দীর্ঘ জীবন লাভ করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। স্যার, অসংখ্য ধন্যবাদ কপিল চন্দ্র সামন্ত স্যার, আপনি দারুণভাবে বললেন আজকে টপিক সম্বন্ধে। সত্যি আমরা অতি উৎসাহিত হব না। তো যাই হোক, আমরা আনন্দিত আছি, সেই আনন্দটা আরেকটু ভাগাভাগি করব সবার মধ্যে। আপনারা আসুন প্লিজ, আর একজনকে আমি নেব, আপনারা আসুন, কথা বলুন প্লিজ। ওয়েলকাম। যাই হোক, আমি কাউকে পাচ্ছি না, তো আমি আমার মতন করে আমি দুজনকে শুনবো, আমি ডাকবো। আমি আশা করছি আপনারা আসবেন। এসে ম্যাম আমজেদ আলী, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আমজেদ আলী স্যার হ্যান্ড রাইজ করেছে, ওনাকে একটু ডেকে নেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার আমাকে গাইড করার জন্য। এমডি আমজেদ আলী স্যার, ওয়েলকাম স্যার। আমজেদ আলী স্যার, যাই হোক স্যারকে পাচ্ছি না, হয়তো স্যার ভুলবশত হ্যান্ড রাইজ করে ফেলেছেন। তবুও বলবো আসুন, একটু কথা বলুন। আমজেদ আলী স্যার, কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। তো আমি এবার চলে যাচ্ছি, আমাদের মধ্যে একজন স্যার রয়েছেন, এমডি ইয়ার আলী স্যার, প্লিজ স্যার, ওয়েলকাম। এমডি ইয়ার আলী স্যার, ওয়েলকাম স্যার। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। কপি মিশন সাকসেস ফ্যামিলি সান্ধ্যকালীন ওয়েবিনার সম্মানিত হোস্ট স্যার, হোস্ট প্যানেল এবং অল পার্টিসিপেন্ট সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়া পঞ্চগড় থেকে খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারটিকে, যে স্থানে আমাদের এসি বর্মন স্যার সহ অনেকেই খুবই সুন্দর ভাবে এবং গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেলেন, যা সত্যি আমাদেরকে নলেজেবল করে তোলে
আর এটাই আমাদের প্রয়োজন হয়ে পড়ে, যে কেননা আমরা যারা প্রতিনিয়ত এই সিস্টেমের সাথে থাকি, আমরা কিছু না কিছু আমরা থাকি ওয়েবিনার থেকে, যা আমরা যদি অনপেসিভে আমাদের স্যার একটু জায়গাটা পরিবর্তন করেন, আপনার কথা কাটা কাটা আসছে। অবস্থা কোথায়? ইয়েস, এমডি আয়নাল হক স্যার, আপনি একটু মিউট করে নেবেন। কন্টিনিউ স্যার। হ্যাঁ, তো আজকে আমাদের এই অনপেসিভের প্ল্যাটফর্মের অবস্থান কোথায়, কি অবস্থায় আছি, সে বিষয় নিয়ে অনেক স্যার খুবই খুবই গুরুত্বের সহিত আলোচনা করে গেলেন। আজকে আমরা যে স্থানে অবস্থান করতেছি, আমাদেরকে এই সেপ্টেম্বর স্মরণ করিয়ে দেয় যে এই দুর্দান্ত একটি মাস হিসেবে পরিণত এই সেপ্টেম্বর মাস। কেননা গত বছর আমরা এই সেপ্টেম্বরের মাসে আমাদের এই সাবস্ক্রিপশন ফি পে করতে পেরেছিলাম, আর এ মাসেই এবার কিছু ঘটতে যাচ্ছে। আমরা আশা রাখি আমাদের মঞ্চীয় স্যার হয়তো আমাদেরকে সুন্দর সুন্দর সুসংবাদের মধ্য দিয়ে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবেন, সে অপেক্ষা আমরা আছি, আমরা থাকব। এবং আমাদের মেন্টর স্যার ইতিমধ্যে অসুস্থ ছিলেন, আমাদের অনেক দোয়া এবং সাধনার ফলে সেই মহান সৃষ্টিকর্তা ওনাকে সুস্থ করে আজকে এই ওয়েবিনারে নিয়ে এসেছেন। ওনাকে দেখে আজকে খুবই ভালো লাগলো। আরো দোয়া করি উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠুক এবং আমাদের মাঝে এসে সেই আগের মতো সুন্দর সুন্দর আপডেটিং করবে, সে প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ম্যাম, আপনাকে ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু ইউ ম্যাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ এমডি ইয়ার আলী স্যার আপনাকে। সত্যি আপনিও টপিক নিয়ে কথা বললেন এবং আপনি এটাও বললেন যে আমাদের মেন্টর স্যার সত্যি উনি অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু উনি সব সময় আমাদের খোঁজ খবর নেন। ওপি মিশন সাকসেস এর সাথেই থাকেন উনি, এতটা অসুস্থ থাকার পরেও। এখন হয়তো একটু সুস্থ আছেন স্যার আশা করি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমডি আমজেদ আলী স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম। আপনারা আমাকে আনমিউট দেওয়া ছিল না, যার জন্য আমি শুনতে পাচ্ছিলাম না, কিছু আনমিউট হতে পারছিলাম না। আপনি ডাকছেন আমি শুনতে পাচ্ছি, কিন্তু আনমিউট হতে পারছিলাম না। শোনা যাচ্ছে ম্যাম? ইয়েস স্যার, শোনা যাচ্ছে, কন্টিনিউ। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে যে আপনি আমাকে ডেকে নিয়েছেন কিছু কথা বলার জন্যে। আমি এমডি আমজাদ আলী, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, পার্ট অফ ওয়ানপেসিভ। থ্যাংক ইউ সকলকে, হোস্ট, কো-হোস্ট এবং মেন্টর স্যারকে, প্রত্যেক স্যারদেরকে, ওয়ানপেসিভদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সুন্দরভাবে মিটিং করছে, শুনতে খুব ভালো লাগছিল। এবং আমাদের সেপ্টেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, খুব দামি মাস, প্রত্যেকের কাছেই যে আনন্দের মাস, যে আমরা সেপ্টেম্বর মাসে একটা জায়গায় চলে যেতেছি, একটা ভালো জায়গায় পৌঁছে চলেছি। আশা করি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না হয়তো। সেপ্টেম্বর মাসে 14/9 আমাদের স্যারের জন্মদিন ছিল, এবং আমারও, আমি এমডি আমজাদ আলী, আমার জন্মদিনটাও 14/9 সেপ্টেম্বর। আশা করি এই জন্ম মাসেই আমাদের স্যার আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছেন, দেবেন, এবং আমাদের প্রত্যেকেরই করাপশনকে কারেকশন করবেন, সেই আশা, সেই ভরসা রেখে আমাদের প্রতি তাঁর বেস্ট ফ্রেন্ড কতটা বলেছেন। এই জন্যই বলেছেন যে আমরা সকলেই তাঁর যে একটা কাছের বন্ধু হিসেবে চলেছি, এবং এতগুলো প্লেয়ারকে নিয়ে, 14 লক্ষ ফাউন্ডারকে নিয়ে তিনি চলছেন। তিনি আমাদের প্রতি ভাব, ভালোবাসা, আন্তরিকতা, মনোবৃত্তি এত ভালো করে খেয়াল রাখছেন, নজর রাখছেন, যে কিভাবে কত তাড়াতাড়ি
আমাদের এটাকে আমরা বিতরণ করতে পারি এবং আমরা দীর্ঘদিন ধরে তাকিয়ে আছি চাতক পাখির নয়, পঙ্খনা পঙ্গনা করে তিনি চুলচেরা বিচার করে করে আজ এই পর্যন্ত এসেছেন। টেক টিমদেরকে নিয়ে রাত দিন তারা দুই স্বামী স্ত্রী কাজ করছেন এবং দেখভাল করছেন। আশা করি আমাদের প্রতি তানার যে চিন্তাধারা, ইনশাল্লাহ উপরাল্লাহ তানাকে করিয়ে নেবেন। কোনো আমরা হতাশা হব না এবং পিছিয়ে হটব না, এবং তানার প্রতি ভরসা রেখে আন্তরিকতা রেখে আমরা সকলেই জুড়ে থাকব। আমাদের আন্তরিকতা বজায় রাখার পরেই আমাদের সকলেই আখেরে আমাদের ভালো হবে এবং আমাদের মেন্টাস স্যার সুস্থ হোক, তানার শান্তি কামনা করি, সুস্থতা কামনা করি। আমরা সকলেই যারা উপস্থিত আছি প্রত্যেকেই সুস্থ থাকি, আনন্দের সাথে আমরা চলাফেরা করি এবং সেপ্টেম্বর মাসটা ভালো কাটুক, এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ এমডি আমজাদ আলী স্যার আপনাকে। আপনি একটা দারুণ একটা সংবাদ দিলেন, সেটা হচ্ছে আমাদের সিও স্যারের জন্মদিন এ মাসের 14 তারিখ আগামীকাল, এবং আপনারও এ মাসের 14 তারিখ জন্মদিন। আপনাকে অগ্রিম শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল। এবং আমাদের সিও স্যারের জন্য তো অবশ্যই আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এটাই থাকবে এবং কামনা থাকবে আমাদের সিও স্যার যেন দীর্ঘজীবী হন, কারণ ওনার মতো মানুষ পৃথিবীতে দরকার। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে। এবার আমি ডেকে নিব, আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন ম্যাম, আগুনের গোলা তাসলিমা আক্তার ম্যাম। তাসলিমা আক্তার ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের এমএসটি মাকসুদা বেগম ম্যামকে খুব সুন্দরভাবে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির হালটি ধরার জন্য। নৌকা যখন বাইতে হয় হাল ধরার লোক রেডি থাকতে হয়, সেরকম ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে সেই প্রস্তুতিটা সর্বদাই থাকে। তারই সাথে সাথে ঢেউয়ের তালে তালে চলছে আমরা অনপেসিভিয়ানরা। তো অসংখ্য ধন্যবাদ ম্যামকে। সেই সাথে ওপি মিশন সাকসেসফুলিতে যারা উপস্থিত রয়েছেন, ঈদ আমাদের মাঝে রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যার রয়েছেন, আমাদের প্যানেলিস্ট, অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং সকলকে লাল গোলাপের শুভেচ্ছা। আজকের এই মিটিং এর মাঝে যে টপিকসটি রয়েছে তা আমরা প্রত্যেকেই উপলব্ধ করতে পারলাম। আমাদের মনের যে চাওয়া পাওয়া সেটাই কিন্তু দেওয়া রয়েছে আজকের এই টপিকসে। সেপ্টেম্বর মাস আমাদের বিজয়ের মাস। সত্যি গর্বিত, আমরা বিজয় অর্জন করতে যাচ্ছি। বিজয় কথাটি শুনলেই জানি মন থেকে কেমন একটা আনন্দের শিহরণ জাগে। বিজয় তার মানে নিশ্চয় কোনো জয়, বিজয় তার মানে কিছু পাওয়ার আনন্দ, বিজয় তার মানে আমাদের আনন্দিত হওয়ার সময়, বিজয় মানে আমাদের সবকিছুকে জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়ার স্থানটা অর্জন করার যে মাস সেটা হলো সেপ্টেম্বর মাস। তার মানে গোল্ডেন অপরচুনিটি পাওয়ার যে কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, সেটাকে আমরা এই মাসে অর্জন করতে পারি বলে এই সম্ভাবনাময় মাস আমাদের বিজয়ের মাস। সেই দিক থেকে আমাদের সিউ মিস্টার এস মুফারে স্যার আমাদেরকে এই সেপ্টেম্বর মাসেই আমাদেরকে সোনালী ফসলের মাস হিসাবে আখ্যায়িত করেছেন। সোনালী মাস, গোল্ডেন মাস, যে যাই কিছু বলি না কেন সেইটাই কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে আমাদের এই মাসেই। তো সেই দিক থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই, আমাদেরকে এই এখন পর্যন্ত শারীরিক সুস্থতার মাধ্যমে আমাদেরকে এই অভিনয়ে আসার সুযোগ করে দিয়েছেন। তো রইল ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। সেই সাথে আমি দুরূদ ও সালাম পেশ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তারই সাথে আমি কৃতজ্ঞতা পোষণ করে আমার পিতামাতার উপর, যাদের অক্লান্ত দোয়া এবং বরকতে পূর্ণময়তার কারণেই আজকে আমরা এই পৃথিবীতে ধরাধামে এসে আমরা এই আলোক উজ্জ্বল মুখগুলো নিয়ে ওয়েবিনারে উপস্থিত হতে পেরেছি। কৃতজ্ঞতা জানাই আমাদের সিইও মিস্টার এস মুফারে স্যারকে, জেনার কারণে আজকের এই অনপ্রেসিভ প্ল্যাটফর্মে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি।
কৃতজ্ঞতা জানাই আমাদের ব্লেজার, যিনি আমাকে এই অপরচুনিটি দিয়েছেন বলেই আজকে আমি এখানে আসতে পেরেছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যারকে। তো তার সাথে সাথে কৃতজ্ঞতা এবং আন্তরিকতা রইল সকল ফাউন্ডিং মেম্বারদেরকে। সেই সাথে বিজয়ের মাস আমাদের, কেন সেপ্টেম্বর মাস আমাদের বিজয়ের মাস সেটা যদি বলতে চাই, তো সেই দিক থেকে আমরা আমাদের গোল্ডেন অপরচুনিটি পাওয়ার পরে আমরা যখন ওইএস এ প্রবেশ করেছিলাম সেটা হচ্ছিল বিজয়ের মাস, এবং আমরা গত 2023 সেপ্টেম্বরে আমরা প্যাকেজ পারচেজ করেছি, সেটা হচ্ছিল সেপ্টেম্বর মাস। এবং আমাদের রেসপেক্টেড অনারেবল সিইও মিস্টার এস মুফারেশ স্যারের জন্মদিন 14ই সেপ্টেম্বর, সেটাও সেপ্টেম্বর মাস। তো সেই দিক থেকে আজকে যে দিনটি, সেই দিনটা ম্যারেজ অ্যানিভার্সারি আমার জীবনে, সেই জন্য এটা আমার জন্য সফলতার একটি মাস। সেই দিক থেকে আমরা যারা এখানে রয়েছি সবার কাঙ্ক্ষিত স্বপ্ন হয়ে বেড়াচ্ছে আমাদের সেপ্টেম্বর মাস, সেই জন্য এটা বিজয়ের মাস। বিজয়ের মাস হিসাবে আখ্যা করা হয়েছে কারণ আমাদের অনেক কিছু পাওয়ার রয়েছে এই মাসে, অনেক কিছু শুনছি আমাদের সেমিস্টার এস মুফারের কাছ থেকে এতকাল, কিন্তু তারই মাঝ থেকে আমাদের এই সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে উনি যে আপডেট দিয়েছিলেন গত 2 সপ্তাহ আগে, তার থেকে কিন্তু আমরা বলছি যে সেপ্টেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এটা আমার আপনার কারো কথা নয়, এটা আমাদের সেমিস্টার এস মুফারের স্যারের কথা। হয়তো বিজয়ের লগ্নে আমরা কি পেতে পারি সেটা সম্ভাবনাময় তুলে ধরেছেন আমাদের এসি বর্মন স্যার। সেই দিক থেকে যাই কিছু পাই না কেন আমরা কিন্তু ধন্য, কারণ আমরা ওয়ান প্রেসিডিয়ান হিসাবে এই প্ল্যাটফর্মটিতে আসতে পেরেছি। আমরা ধন্য, এই মানবতার কাণ্ডারির সাথে একাত্মতা পোষণ করেছি। সেই জন্য এই মাসটিকে আমরা বিজয়ের মাস হিসাবে আখ্যায়িত করেছি, যেন আমরা আমাদের স্বপ্নের যে দোরগোড়ায় রয়েছি, আমরা জানি এতদিন আমরা অনেক পেরেশানিতে, অনেক কষ্টে, অনেক কিছুর বিনিময়ে হয়তো আমাদের সাংসারিক জীবন যাপন করে চলছি, কিন্তু তারই এই সাথে সাথে আমাদের মানবতার কাণ্ডারি তিনি কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সারা বিশ্বের মাঝে এই গোল্ডেন অপরচুনিটিটা দিয়ে। আর সেই সাথে বিজয়ের মাসকে উদযাপন করছি আমরা সকলে মিলেমিশে, কেননা আমাদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে উনি কিন্তু সাজিয়ে নিচ্ছেন আমাদের অনপ্রেসিভকে, এবং আমাদের এই মুহূর্তে জানি আমরা আমাদের ওইএস নেই, ব্যাক অফিস নেই, তারপরে আমাদের অনেক কিছু পাওয়ার এবং চাওয়ার যে মাসটি কেন্দ্র করে আসছে সেটাই কিন্তু বিজয়ের মাস। আমরা পেতে পারি ওইএস, হয়তো আরো অনেক কিছু। সেই জন্য এটাকে আমরা বিজয় মাস হিসাবে আখ্যায়িত করে আজকের এই টপিকসটি রাখা হয়েছে। অত্যন্ত যুক্তিযুক্ত আজকের এই টপিকস, সেই টপিকসের উপর দাঁড়িয়ে আমাদের মনটা কিন্তু আনন্দে নেচে আসছে। সেই সাথে সাথে আমরা কিন্তু সকলে আনন্দের বার্তাটি শুধু বহনই করছি না, মনকে আরো প্রসারিত করে তুলছি। যখনই ভালো কিছু পাওয়া যায়, ভালো কিছু হঠাৎ করে চলে আসে, তা কিন্তু মানে অকল্পনীয় ভাবে তা কিন্তু গ্রহণ করতে অসুবিধা হয়ে যায়। আর সেই দিক থেকে জানান দিয়ে আসছে সেপ্টেম্বর মাস বিজয়ের মাস, সেপ্টেম্বর মাস পাওয়ার মাস। সেপ্টেম্বর মাস এমনই একটি মাস যে মাসকে কেন্দ্র করে আমাদের মিস্টার এস মুফারেশ স্যার এত দুর্দান্ত গতিতে আমাদের এই প্ল্যাটফর্মটিকে এগিয়ে নিচ্ছেন, তা কিন্তু আমরা প্রত্যেকেই আমরা ওনার কথা থেকেই বুঝতে পারছি। অতএব উনি যে দৃষ্টান্ত রাখতে চাচ্ছেন সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারছি ওনার প্রতিটি ওয়েবিনারে ওনার কথা শুনে শুনে। তারা বলছেন যে আমরা এই মাসে সেপ্টেম্বরে ফিরে যেতে চাচ্ছি, তার মানে প্রথম বা দ্বিতীয় তৃতীয় উল্লেখ না করেই কিন্তু সরাসরি উনি সেপ্টেম্বর কথা উল্লেখ করেছেন গত 360-তে। সেই জন্য আমরা এই মাসটাকে বিজয় মাস ধরে নিলাম, কারণ ওনার দ্বারা উল্লেখ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুটি ভিন্ন সময়ের মধ্যে সম্ভাবনার মাত্রায় 1 সপ্তাহ বা তার বেশি পার্থক্য রয়েছে। সুতরাং এই দিক থেকে সেপ্টেম্বর মাসেই পাওয়ার মাস, সেই জন্য এটি বিজয়ের মাস। যেভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন, আমাদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে কিন্তু এই সেপ্টেম্বর মাসকে বিজয়ের মাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ইনশাল্লাহ আজকে যদিও বা 13 তারিখ পার হতে চললো, আগামীকাল আমাদের মিস্টার এস মুফারেশ স্যারের জন্মদিন, সেই হিসাবে আমরা হয়তো বা কোনো কিছু আপডেট পেতেও পারি, নয়তো সামনে তো রয়েছে বাকি দিনগুলি।
সেই হিসাবে যাই কিছু পাই না কেন আমাদের কিন্তু মনটা উৎফুল্লিত ভরে যাবে, কারণ আমাদের চাওয়া পাওয়ার মাস বিজয়ের মাস। অনপেসিভের এই মাসে 2024 সালের সেপ্টেম্বর পুনরায় চালু করা হচ্ছে আমাদের চিন্তার যে বড় চিন্তার চেয়ে আরো বড় ভালো এবং আরো সুন্দর বের হচ্ছে। তার মানে এতেও বোঝা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই আবার অনেক কিছু আমরা পেতেও চলেছি, সেই বড় থেকে বড় আরো বড়, মানে চিন্তার চেয়েও বড়। এই কথাটি ভাবতেই যেন কেমন জানি মনটা আনমনা হয়ে যায়। আমরা চিন্তাও করতে পারছি না যে অনপেসিভ কতটুকু এগিয়ে যাচ্ছে এবং কি করছে, কারণ আমরা মাত্র 2% জানি। আর আমাদের মিস্টার ইয়াসমুন প্রফেসর যে জায়গায় 98% জানেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এই কথাটা বললেন, এটি আমাদের চিন্তার চেয়েও আরো বড় ভালো এবং আরো সুন্দর বের হচ্ছে। তার মানে নিশ্চয়ই তার চেয়ে আমরা যা জানি তার চেয়ে আরো অনেক অনেক ভালো বেটার কিছু আমরা পেতে যাচ্ছি। সবকিছুর চেয়ে যে আকর্ষণটা আমাদের ওইএসটাকে পাওয়া, ওইএসকে পাওয়ার পরেই দেখবেন আমাদের আনন্দের মাত্রা বিস্ফোরিত হতে যাবে, কারণ সেই মাসকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সাজানো রয়েছে পরবর্তী ধাপগুলো। সেই পরবর্তী ধাপগুলো যখন আমরা একে একে পাবো, তখন এটা কি নিশ্চয়ই আমরা বলবো না সেপ্টেম্বর মাসেই আমাদের বিজয়ের মাস। তা সেই দিক থেকে আমাদের মিস্টার ইয়াসমুন প্রফেসর আমাদেরকে দেওয়ার জন্য এবং ব্যবসার গতিটাকে বৃদ্ধি করে তিল তিল করে এগিয়ে নিচ্ছেন, যতটুকু ওনার দিক থেকে চাওয়া পাওয়া সবকিছুকে ওভারটেক করে তিনি বীরের মতো ধাম্বিকতা নিয়ে এগিয়ে চলছেন। এগিয়ে রাখার লক্ষ্যেই টেক টিমদেরকে নিয়ে তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তিনি সেই গন্তব্য পথে এগিয়ে যাচ্ছেন বলে আমাদের এই মাসটাকে, সেপ্টেম্বর মাস অর্থাৎ এই মাসে আমাদের বিজয় অবধারিত, সেটি আমরা বুঝতে পারছি। নিশ্চিত আমরা জেনে গেলাম আমাদের মিস্টার ইয়াসমুন প্রফেসর আমাদের জন্য কতটুকু অক্লান্ত পরিশ্রম করলেন। আমরা যদি প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি পাই, অনপেসিভ একজন প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতির অর্থ হলো আপনি প্ল্যাটফর্মে সমর্থন ও অংশগ্রহণকারী প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন। এই স্বীকৃতি সম্ভাব্য ভবিষ্যতের সুবিধাগুলির সাথে আসতে পারে, যেমন সরঞ্জামগুলিতে প্রাথমিক অ্যাক্সেস, বিশেষ প্রশিক্ষণ সেশন এবং প্ল্যাটফর্মের নেটওয়ার্কের মাধ্যমে উপার্জনের সুযোগ। তাহলে দেখুন আমাদের জন্য কতগুলো সুযোগ নিয়ে আসছে, কারণ আমরা অনপেসিভের ফাউন্ডার বলে। অনপেসিভের ফাউন্ডারদের সদস্যদের অনপেসিভের ডিজিটাল টুলস এবং এআই সমাধানের পরিসর অ্যাক্সেস করার জন্য একটি গেটওয়ে হিসেবে কাজ করে। এই প্ল্যাটফর্মে বিপণন সংস্থার প্রশিক্ষণ, ওয়েবিনার এবং সদস্যদের সহযোগিতা শিখতে এবং বুদ্ধি পাওয়ার জন্য একটি নেটওয়ার্ক বিল্ডিং এর সুযোগ অফার করছে। অতএব এই আমরা যে যাই কিছু করি না কেন, আমাদের কিন্তু অনপেসিভে আসা মানে আমাদের ভাগ্য খুলে যাওয়া। এই জন্যই বলা হয় উই আর সো ইন ইট টু উইন ইট। আমরা আর্লি অ্যাক্সেস, নেটওয়ার্কের সুবিধা, প্রশিক্ষণ সহায়তা, অর্জনের সম্ভাবনা, এআই টুলস এর ব্যবহার সবকিছু মিলে অনপেসিভ সত্যি অসাধারণ একটা প্ল্যাটফর্ম আমাদের এগিয়ে নিচ্ছে। এগিয়ে থাকার লক্ষ্যেই রয়েছে আমাদের মিস্টার ইয়াসমুন প্রফেসর। সেই সাথে সাথে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার যিনি রয়েছেন, তিনি আমাদেরকে সর্বদাই এগিয়ে রাখার লক্ষ্যেই আমাদের এই মিশন সাকসেস ফ্যামিলিতে প্রতিদিন এক একটা টপিকস দিয়ে আমাদেরকে আবেগিত করে তুলেন, আনন্দিত করে রাখেন এবং সাথে থাকেন, পাশে থাকেন। সেই দিক থেকে উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, আমরা প্রত্যেকেই কায়মনোবাক্যে ওনার জন্য দোয়া আশীর্বাদ রাখবো। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন এবং ওনাকে নেক হায়াত দান করেন। আমরা ওনার মুখ থেকে শুনতে চাই আগামী পথ চলার সম্ভাবনাময় দিনগুলি আমরা কিভাবে কাটাবো, কি হতে যাচ্ছে। সেই জন্য আল্লাহ যেন ওনাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া আশীর্বাদ রইল, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমরা প্রত্যেকে মিলেমিশে এই প্ল্যাটফর্মটিতে উপস্থিত থেকে আমাদের সেপ্টেম্বর মাসকে বিজয়ের মাস হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিব। আমরা মনে প্রাণে আমরা ঢেলে সাজাবো কে কিভাবে গ্রহণ করব। আমরা তড়িঘড়ি করব না। আমাদের ওইএস আসার পরে আমরা কেউ অতি উৎসাহী হয়ে ভুল করে আমরা যেন কিছু করে না বসি। আমাদের দিক নির্দেশনা আমাদের রেসপেক্টেড হোস্ট স্যার দেওয়ার পরেই আমরা সেই দিকে ধাবিত হব। এর আগে আমরা কেউ কোনো কিছু করব না, কারণ আমাদের আইডিটি কিন্তু অত্যন্ত মূল্যবান সম্পদ। অতএব সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে যে উৎসাহ উদ্দীপনা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, সংযত হয়ে অতি সাবধানতা অবলম্বন করে ধীর পদক্ষেপে আমরা এগিয়ে রাখবো আমাদের অনপেসিভ প্ল্যাটফর্ম। সেই সাথে আমাদের মিশন সাকসেস ফ্যামিলির সাথে একাত্মতা পোষণ করে আমরা থাকবো এরই সাথে। সেই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এইখানে আমি রাখলাম। আবার টু আমাদের মাকসুদা বেগম ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ তাসলিমা আক্তার ম্যাম। ইয়েস, না আমি না ওইটি এমডি না না সিরাজুল ওইটা দিয়ে ইসলাম আটকায় তো তার মানে আটকানো হ্যাঁ তো এমডি মানুষ সিরাজুল এটা ঘুরে ইসলাম ছুটাবে স্যার, আপনি আনমিউট হয়ে এটা যে গেছেন। কি অসংখ্য ধন্যবাদ তাসলিমা আক্তার ম্যাম আপনাকে। আমি এবার চলে যাব আমাদের জোসনা দফাদার ম্যামকে শুনবো, তারপর আমি ওয়েলকাম জানাবো এমডি সিরাজুল ইসলাম স্যারকে। প্লিজ ওয়েলকাম জোসনা দফাদার ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। আমি জোসনা দফাদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। আজকে একটা অসাধারণ পয়েন্ট, সত্যি তাই। এত সুন্দর টপিকস আমাদের তাসলিমা ম্যাম খুব সুন্দরভাবে আলোচনা রেখে গেলেন। আমাদের সমস্ত স্যাররা কিন্তু দুর্দান্ত ভাবে আলোচনা করলেন। আমাদের যেখানে এসি স্যার আলোচনা করে গেছেন সেখানে তো আর কিছু বলারই থাকে না। সত্যি আমাদের সেপ্টেম্বর মাস আমাদের স্বপ্নের মাস। আমরা এই যে দীর্ঘদিন ধরে যে অপেক্ষায় বসে আছি, দীর্ঘদিন ধরে যে অপেক্ষা করছি, আমরা কি করব, কিভাবে আমাদের আমরা কোম্পানির সাথে চলবো থাকবো সবকিছু কিন্তু আমরা ওয়েবিনারের মাধ্যমে পেয়ে যাই। তাছাড়াও আজকে কিন্তু অসাধারণ টপিক যে আমাদের সেপ্টেম্বর মাস আমাদের কাছে স্মরণীয়। কারণ সত্যি সেপ্টেম্বর মাস আমাদের কাছে স্মরণীয়, কারণ আমাদের স্যারের জন্মদিন আছে আগামীকাল। আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ, সেটাও তো আছে। হয়তো জন্মদিনের সাথে সাথে আমরাও আরো অনেক কিছু পেতে পারি। এটা আমরা মানুষ তো, আমরা আশা করতে পারি। আমরা কিন্তু আশা করলে ঠকবো না এখানে, কারণ এখানে আমরা এসে গেছি মানে আমরা জিতে গেছি। তাই সেই আশায় আছি, সবাই সেই একই আশায় আছে। থ্যাংক ইউ ম্যাম। আমি একটুখানি ব্যস্ত আছি, আমি এটুকুই বললাম। ওভার টু ইউ ম্যাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি সংক্ষেপে দারুণভাবে বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অসংখ্য তারার মেলা রয়েছে। তো আমি এমডি সিরাজুল ইসলাম স্যারকে ওয়েলকাম জানাবো। আমি স্যারকে রেডি থাকতে বলেছিলাম। স্যার যদি ফ্রি থাকেন আপনি আসুন, এমডি সিরাজুল ইসলাম স্যার। এবং নেক্সট আমাদের মধ্যে কথা বলবেন নূর মোহাম্মদ ব্যাপারী স্যার। স্যার আপনি রেডি থাকবেন? এমডি সিরাজুল ইসলাম স্যার আপনি আসুন, ওয়েলকাম স্যার। ধন্যবাদ ধন্যবাদ মিসেস মাকসুদা বেগম ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল প্যানেলিস্ট, অন প্রেসিবিয়ান গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, খুলনা, বাংলাদেশ। কারণ অনেক চ্যাটে লেখেন যে স্যার আপনার ঠিকানা বলেন না, এই কারণে ওটা একটু বললাম। তা মোটামুটি খুব সুন্দর, সকল স্যার ম্যাম খুব সুন্দরভাবে আলোচনা করছেন। সেপ্টেম্বর মাস প্রাণের মাস, বিজয়ের মাস, ভালোবাসার মাস, কোন দিক নেবেন? কারণ এই সেপ্টেম্বর মাস সম্পর্কে আমাদের পূর্বে সকল স্যার ম্যাম অনেক সুন্দরভাবে বলে গেছেন সেপ্টেম্বর মাস সম্পর্কে গুরুত্ব। আসলে আমরা এই সেপ্টেম্বর মাসটা এত গুরুত্ব পালাম কোথায়? আমাদের সেই মানবতা কান্ডারি আশমুফারে স্যার, যিনি আমাদের এই কোম্পানির কর্ণধার, আমাদের এই কোম্পানির সিইও, সে আমাদেরকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটা ঘোষণা দিতে। সেই জায়গাতে আমরা সকলে এক্সাইটেড এবং সেইটার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সেই মানবতা কান্ডারি আশমুফারে স্যার সহ সকল টেক টিম, পাশাপাশি সকলের সাথে সহযোগিতা যাতে যুক্ত থাকা। সেই কারণে এই মাসটা আসলে অত্যন্ত সুন্দর মাস, অত্যন্ত বিজয়ের মাস, অত্যন্ত ভালোবাসার মাস। এই মাসে আমরা এমন একটা অবস্থানে যেতে যাচ্ছি যে অবস্থানটা আমাদের দালিলিক যে অবস্থানটা এখন কেমন লাগছে। আমাদের ওয়েবসাইট নেই, ও ফাউন্ডার নেই, আমাদের প্রোডাক্ট গুলো কার্যক্রম করতে পারতেছি না, সেইটা পেলে কেমন লাগবে? বাকিটুক বাদ দেন, বাকিটুক বাদ দিই, কারণ আমার সেই দালিলিক অবস্থান হয়ে গেলে ওগুলো অটোমেশনে আসবে। সেই ক্যাশমোর কথা বলতে অটোমেশনে আসবে। সেই অটোমেশন দেখার জন্য আমরা সবাই আছি, আর আমাদের এইখানে কি কি করছেন সে দেখার জন্য সবাই উৎফুল্ল ভাবে আছি।
যে আমাদের কোন অবস্থানে নিয়ে যাচ্ছেন। আমরা অবশ্যই অনেক ধরনের ধারণা করতেছি, আমাদের ধারণার থেকেও বেশি কিছু আসবে, এটা বলছেন আমাদের সেই মানবতা কান্ডারি আসমুভার স্যার। তারপরে যাই আসুক, আমার জিনিস, আমাদের জিনিস, কোম্পানির জিনিস, তার চলে তো আর যাচ্ছে না, শুরু আছে শেষ নেই, এর নাম অনপেসিভ। এবং এমন একটা কোম্পানি তৈরি করেছেন সবার জন্য অনপেসিভের দরজা খুলে, একদম সবার জন্য। পৃথিবীর যত ইউজার আছে ইন্টারনেট জগতের, বা আমরা যারা ফাউন্ডার আছি, সকলের জন্য অনপেসিভের দরজা খোলা। এখন এই দরজায় আপনি প্রবেশ করবেন কিনা, আমি প্রবেশ করব কিনা, এটা কিন্তু কোনো বাধ্যতামূলক করে রাখি। কারণে 1 নম্বর কোম্পানি, সেই কারণে সুন্দর কোম্পানি, সেই কারণে টেকসই কোম্পানি। সেই জায়গায় কে এক্সাইটেড থাকবে? আর অতি এক্সাইটেড হব না এই কথাটা বলছেন, কারণ আপনি একবার আনন্দ ঢুকায় দেখছেন মনের ভিতর, জীবনও আপনার এই আনন্দ কেড়ে নিতে পারবে না। সেই আনন্দেই আমরা থাকবো, এনজয়তে থাকবো। আমরা এই যে সোশ্যাল মিডিয়ার যে কাণ্ড কারখানা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। আজকে আপনার এই জবান, আমার এই জবান, এর দ্বারাই অনেক বড় ক্ষতি হতে পারে, সেটা আমরা সাবধান রাখবো। হিংসা বিদ্বেষ এগুলো ভুলে যাব, আমরা আমাদের এনজয়টা আমাদের মনের মতো করে করব, যেখানে আমাদের কোনো ঘাটতি না থাকে, সেটা আমরা সুন্দরভাবে, কোন রকম কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, সুন্দর মানুষগুলোর সাথে একত্রিত থাকবো। কারণ একাকী জীবন কিন্তু খুব কঠিন। আপনি এখন যে অবস্থানে আছেন, একটু 5টা দিন একা থেকে দেখেন না, আপনার পুরনো আত্মীয় বন্ধু বান্ধব তো সব ছুটে গেছে। এখন এইভাবে যদি আপনি একা থাকতে যান, দেখেন আপনার কেমন লাগে। এই কারণে এই কমিউনিটির সাথে হাসি খুশি ভাবে থাকে, হৃদয় দিয়ে থেকে সামনের যাত্রা আমরা এগিয়ে যাব, সেই বিজয়ের নিশানা উপভোগ করার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই এমডি সিরাজুল ইসলাম স্যার আপনাকে। আপনি অসাধারণ বলেন প্রতিনিয়তই, আজকেও তার ব্যতিক্রম নয়। আর এবং আপনি এটাও বলে গেলেন আমরা যেন সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো কাজ পোস্ট না করি, এটা কিন্তু আনইথিক্যাল হয়ে যাবে, তো আখের লসটা আমাদেরই হবে। তো থ্যাংক ইউ। এবার আমি চলে যাব নূর মোহাম্মদ ব্যাপারী স্যারের কাছে। তারপর আমি একটু করে শুনে নিব আজকের টপিক সম্বন্ধে, যাকে না শুনলেই নয়। আমি জানি যে আমাদের শুভ্রেন্দু সরকার স্যার হয়তো অন্য আইডিতে আছেন, গীতা সরকার আইডিতে, তো আমি ওনাকে রেডি থাকতে বলবো এবং আমি ওয়েলকাম জানাচ্ছি নূর মোহাম্মদ ব্যাপারী স্যার। ওয়েলকাম স্যার। যাই হোক, মেবি স্যার থ্যাংক হয়তো। ইউ, থ্যাংক Yes, ইউ সো sir. মাচ ম্যাম, Welcome. আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাই আরো আমাদের মিশন সাকসেস, ওপি মিশন সাকসেস এই ফ্যামিলির সম্মানিত হোস্ট, সম্মানিত আমাদের যে কান্ডারি, আমাদের এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যে যার কল্যাণে আমরা এই মিটিংয়ে প্রতিনিয়ত জয়েন করতে পারি, সেই ব্যক্তিত্ব সজল কুমার সিংহ স্যার সহ উপস্থিত সকল স্যার ম্যামদেরকে প্রত্যেককে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আমি নূর মোহাম্মদ, ঢাকা বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাকসুদা ম্যাম আপনাকে, কারণ আমি আপনার কল্যাণেই অনপ্যাসিভের মতো এত বিশাল একটি প্ল্যাটফর্মে জায়গা পেয়েছিলাম। আপনার এই আপনাকে এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের আব্দুল জব্বার ভাইকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনিও অনেক ওনার আইডিটাই আমার কাছে এসছে, যদিও আপনার মধ্য দিয়ে। আর প্রত্যেকটা ব্লেজার যারা যেখানে আছেন প্রত্যেককেই, যার সকল ব্লেজারকেই আমার অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা যারাই এখানে এসেছি
প্রত্যেকেই কোনো না কোনো ব্লেজারের মাধ্যমে এসেছি, আর কোনো না কোনো ব্লেজাররা আমাদেরকে সুযোগ করে দেওয়ার কারণে আমরা এখানে সবাই যার যার মতো করে এখানে আসতে পেরেছি। মহান আল্লাহ রব্বুল আলমিনকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকটা ব্লেজার এবং আমাদের আসমা ফাওয়ার স্যার এবং তার পরিবার, আমাদের টেক টিম বর্গের এবং আমাদের অনপ্যাসিভ পরিবারের সাথে জড়িত সকল সদস্যদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা জানি আমরা হাঁটি হাঁটি পা পা করে করে কোথায় চলে এসেছি। আমরা জানি যে অনপ্যাসিভের ভালো কোন জায়গা জিনিসটা, ভালো না কোন জিনিসটা, এটা মানে ফাইন্ড আউট করাটা এটা একটা বিষয়। সেটা হচ্ছে যে অনপ্যাসিভের মানে প্রতিটা অংশই, প্রতিটা পার্টি, প্রত্যেকটা জায়গায় গুড মানে বেটার, বেটার মানে বেটার চেয়ে বেটার, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের অনপ্যাসিভ মানে পর্যায়ক্রমে যেখানে চলে এসছে, আমরা এখন বর্তমান বিশ্বের আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যে বিশেষ করে আমাদের ওকানেক্টকে আমরা ইউজ করেছি, ওকানেক্ট সম্পর্কে আমরা বলতে পারি যে ওকানেক্টের মধ্যে যে সমস্ত ফিচারগুলো আমরা পেয়েছিলাম সেখানে কতটা বেটার ছিল সেটা কিন্তু আমরা জানতাম, এটা আমাদের ফুল ভার্সনটা ছিল না। তো সেখান থেকে আমরা জানি যে আমরা কতটা বেটার অবস্থানে আছি, ভালোর চাইতেও ভালো অবস্থানে আছি। আমাদের কোম্পানি পৃথিবীতে এসছে শুধু ভালো করার জন্য না, আমার ভালো করার জন্য না, কোম্পানির আমাদের সিও নিজের ভালোর জন্য না, সারা পৃথিবীর মানুষের ভালোর জন্য, সারা পৃথিবীকে একটা নতুন রূপ দেওয়ার জন্য। সেজন্য সেটা ভালো কতটা টেন্ডেন্সি পজিটিভ হলে এটা করা সম্ভব, সেটা কিন্তু আমাদের সিও স্যার অলরেডি আমাদের মাঝে সেটা প্রকাশ করেছে, এবং আমরা সবকিছু কিন্তু বুঝতে পারছি যে তিনি কি করতে চাচ্ছেন। এবং পর্যায়ক্রমে দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যদি কোনো দুর্যোগ হয়, সেখানে এখনো আমরা অনপ্যাসিভ পৃথিবীতে লঞ্চ করেনি, তারপর আমরা বিভিন্ন জায়গায় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং অনপ্যাসিভ পরিবার থেকে কিন্তু আমরাও আমাদের জায়গা থেকে প্রত্যেকে যে কোনো দুর্যোগ দেখলে সেখানে আমরা আমাদের পক্ষ থেকে হাত বাড়িয়ে দিই। যেমন আমরা দেখতে পেয়েছি যে আমাদের সিলেটে যে বন্যা হলো, সেখানে কিন্তু অনপ্যাসিভ পরিবারের অনেক সদস্যরা সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সেটা আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। তো আসলে অনপ্যাসিভিয়ান যারা রয়েছেন তার আমরা আশা করি যে আমাদের সিও স্যারের যে উদার একটা মন মানসিকতা, এবং তিনি তার এই ফাউন্ডার যারা রয়েছেন তাদের মানসিকতাটা ওইভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন মানে কোম্পানি লঞ্চ করতে এসে অনেক সময় নিয়েছে, কিন্তু সময় নিয়েছে কি জন্য সেটা কিন্তু অনেকেই হয়তো একটু, যারা একটু দূরে মানে ওয়েবিনারের সাথে জড়িত নেই, তারা একটু, যারা একটু দূরে থাকে সবসময়, তারা একটু মানে ক্লিয়ার বিষয়টা সম্পর্কে জানে না। কিন্তু যারা কন্টিনিউ ওয়েবিনারের সাথে থাকে তারা কিন্তু ওই মানে আমাদের অনপ্যাসিভ কোথায় যাচ্ছে, কি অবস্থানে আছে, এগুলো কিন্তু সম্পূর্ণটাই পরিষ্কারভাবে তারা বুঝতে পারে। সেজন্য তারা কিন্তু অনপ্যাসিভকে কখনোই নেগেটিভ ভাবে না, ভাবার চেষ্টাও করে না, কারণ জানে যে অনপ্যাসিভ এখন কি বিশাল মানে আকার ধারণ করেছে। অনপ্যাসিভ যে সারা বিশ্বব্যাপী অলরেডি ছড়িয়ে পড়েছে, এর মধ্যে আর কোনো ডাউট নেই। আমরা জানি ইতিমধ্যে আমাদের 5 বিলিয়ন অলরেডি কিন্তু কাস্টমার আমরা আমাদের অনপ্যাসিভে লঞ্চ মানে অনপ্যাসিভে এন্ট্রি হয়েছে, মানে তারা অ্যাকাউন্ট করেছে বা অনপ্যাসিভে আমাদের কাস্টমার এসছে প্রায় 5 মিলিয়নের মতো। আমরা প্লাস হয়ে গেছে, আর এখনো আরো প্লাস হয়ে গেছে। তো সেখান থেকে কিন্তু 5 মিলিয়ন কিন্তু বাড়ি গাছের কথা না, অনেক বিশাল একটা ব্যাপার। কারণ পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই যে কোম্পানিটা লঞ্চ করে আগে 5 মিলিয়ন বা 5, 6, 7 মিলিয়ন কাস্টমার শুরু লঞ্চের আগেই চলে আসে, এমন কোনো কোম্পানি আমার জানা মতে এখনো হয়নি, আসেনি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু 5 মিলিয়ন কাস্টমার অলরেডি আমাদের অনপ্যাসিভে যুক্ত হয়েছে। তো আমি বলবো যে আমরা সঠিক একটা জায়গায় রয়েছি, আমরা ভালো একটি জায়গায় রয়েছি, আমাদের খুব চূড়ান্ত একটি জায়গায় আমরা অবস্থান করছি। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, আমাদের যে আশা, প্রত্যেকটা জিনিস আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে পারবো। এবং আমরা নিজেরা
সুবিধা পাবো এবং আমরা আমাদের আশেপাশে যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদেরকে নিয়ে আমরা সবাই ভালো থাকবো এবং সবাইকে নিয়ে আমরা আমাদের সিও স্যারের স্বপ্নটাকে পূরণ করতে সক্ষম হব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নূর মোহাম্মদ স্যার। সত্যি তাই, আমরা এখানে এসেছি কারো না কারো ওসিলায়। যেমন ওয়ান প্যাসিভ পেয়েছি আমরা সর্বপ্রথম অ্যাশ স্যারের ওসিলায়, তারপরেই আমাদের আইডিটা বিভিন্ন জন কিন্তু প্রত্যেকেরই একজন করে ব্লেসার আছে, তাদের ওসিলায় কিন্তু আমরা এই সুন্দর একটা জায়গা পেয়েছি, আমাদের এত বড় একটা প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছি। তো সত্যি এই ব্লেসারকে কখনো ভোলা আসলেই উচিত নয়। আমি আমার ব্লেসারকে সত্যি এই মাসে আরো বেশি করে আমার স্যারকে, জাব্বার স্যারকে আমি আমার মনে হয়, কারণ ওনার মাধ্যমেই আমি কিন্তু এখানে এসেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো যেহেতু আমাদের সময়টা একদম শেষের দিকে, তাই আর বেশি আজকে আর কারো কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তো আমি ওয়েলকাম করেছিলাম, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের শুভ্রেন্দু সরকার স্যার, গীতা ম্যামের আইডিতে। স্যার যদি কথা বলতে পারেন, আপনি সময় থাকে আপনি আসুন, ছোট্ট করে আপনাকে শুনতে চাই। ওয়েলকাম স্যার। মেবি স্যার নিশ্চয়ই বিজি রয়েছেন, তার জন্যই স্যার আসতে পারছেন না। তো আমি প্রত্যেককেই আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য। আমাদের ওপি মিশন সাকসেসকে সবাই এতটাই আমরা ভালোবাসি, আর এখানে কিন্তু সত্যি আমরা এসে কিছু না কিছু নলেজ গ্যাদার করে নিতেই পারি। আর অসাধারণ টপিক আজকে, এই টপিক সম্বন্ধে কিন্তু প্রত্যেকে দারুণ ভাবে কথা বললেন। প্রত্যেকের কাছ যিনারা কথা বলেছেন প্রত্যেকে অসাধারণ কথা বলেছেন, এবং প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা উপস্থিত, যারা কথা বলতে পারেননি বা সুযোগ দিতে পারেননি, তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রতিদিন আসবেন, প্রতিদিন আসলে প্রতিদিন কথা বললে নিজেরই লাভ, এটা নিজের একটা জায়গা তৈরি হয়। তো সবাই আসবেন, কথা বলবেন, মন খুলে প্রাণ খুলে আসবেন, ওয়ান প্যাসিভকে ভালোবাসবেন, ওপি মিশন সাকসেস কে ভালোবাসবেন। সবাই আসবেন মিটিং এ। আগামীকাল আবার সন্ধ্যায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি এখানে আমার মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি আমাদের ভগবতী চক্রবর্তী ম্যামকে। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। সুন্দরভাবে কিছুটা কন্টিনিউ করলেন, অসাধারণ আপনার হোস্টিং শুনলাম। আমাদের মাকসুদা ম্যামের হোস্টিং এবং আমাদের আরো যে সমস্ত স্যার, সিরাজুল স্যার, আমাদের নূর মোহাম্মদ ব্যাপারী স্যার, মাঝে আরো স্যার বলে গেলেন, শুনলাম। আমাদের টপিকের উপর খুব সুন্দরভাবে শুনলাম। অসাধারণ কিছু আলোচনা আমরা শুনে এলাম। তো চলুন, টাইম আমাদের অনেকটাই পেরিয়ে গেছে। আমরা লাস্ট আমাদের দেবাশিস সাজমল স্যারকে শুনে আমরা মিটিংটা ক্লোজ করব স্যারের হাত দিয়ে। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের মিশন সাকসেস ফ্যামিলির গর্ব, আমাদের সবার গর্ব, আমাদের মেন্টর মিস্টার সজল সিংহ রায় স্যারকে, যিনি না থাকলে আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিটাই তৈরি হতো না, এবং ওনার দ্রুত সুস্থতা কামনা করি। সেই সঙ্গে উপস্থিত এখন পর্যন্ত 106 জন আমাদের মাঝে আছেন, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। আর ধন্যবাদ জানাবো বা আজকের যার বিবাহ বার্ষিকী আমাদের তসলিমা ম্যাম, ওনার আগামী দিনগুলো সুন্দরভাবে কাটুক, এটুকু ভগবানের কাছে প্রার্থনা করি। হ্যাপি অ্যানিভার্সারি।
তো আজকের সেই সন্ধ্যে 6:30 থেকে এখনো পর্যন্ত ওয়েবিনারটা দারুণভাবে চলছিল, এবং যারা আজকের টপিকের উপরে আলোচনা রেখেছেন, অসাধারণ আলোচনা রেখেছেন। আর রাখবে নাই বা কেন, আজকে টপিকটাও কিন্তু সমসাময়িক টপিক, যেটা আমরা বলেই থাকি যে আমাদের এই সেপ্টেম্বর মাস বিজয়ের মাস। এটা আমাদের কথা নয়, এটা আমাদের মহান সিও মিস্টার এস মুফারে স্যারের কথা, যে এটা একটা বিগ মাস আমাদের কাছে। কারণ এই মাসের মধ্যে আমরা ফিরে পেতে চলেছি আমাদের সেই হারানো ওইএস, যেখানে অবস্থিত রয়েছে আমাদের সেই বিভিন্ন প্রোডাক্টগুলো যেগুলো আমরা ব্যবহার করতাম। সেই সঙ্গে সঙ্গে আমাদের নতুন যে ওয়েবসাইট সেগুলোও আমরা পাবো। তাই এটাকে বিজয়ের মাস বলা চলেই, কারণ আমরা দীর্ঘ জার্নি করে আসার পর আমরা কিন্তু একটা ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই সেপ্টেম্বর মাসে। তাই এটা অবশ্যই বিজয়ের মাস, এবং আমরা আর কয়েকটা দিন ধৈর্য ধরবো। এই মাসটা 13 তারিখ আমরা সবাই জানি, আর এই মাসটা আরো গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি আমাদের মহান সিও মিস্টার এস মুফারে স্যারের কিন্তু এই মাসেই জন্মদিন, তাই ওনাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাই। তো আজকের আমাদের শুরুতেই আলোচনা করছিলেন আমাদের এসমন স্যার। সুন্দরভাবে উনি টপিকের উপরে যে আলোচনা সূত্র করে গিয়েছিলেন, তারপরে প্রত্যেক বক্তা কিন্তু তার রেস টেনে নিয়ে এসেছে এই পর্যন্ত। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ভগবতী ম্যাম এবং অনেক দিনের পরে আমাদের মুকসাদা বেগম ম্যাম কিন্তু অসাধারণভাবে আজকে সঞ্চালনা করলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এতক্ষণ পর্যন্ত উপস্থিত ছিলেন, বা অনেকে হয়তো বেরিয়েও গেছেন, বা অনেকে লেটে জয়েন করেছেন, প্রত্যেককে বলবো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করবেন। এখানে ইউটিউবে ভিডিওটা দেওয়া রয়েছে। আমাদের আজকে যে ওয়েবিনারটা হলো, এর ভিডিওটাও দেওয়া থাকবে। আপনারা প্রত্যেকেই ইউটিউবটা ফলো করবেন, এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে আজকের কি আলোচনা হলো। তো আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু 8:17 হয়ে গেছে, তাই আমি এখানেই ওয়েবিনারটা শেষ করব। এবং সবাইকে বলবো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আগামী দিন আবার যথা টাইমে আমাদের এই ওয়েবিনারে উপস্থিত হবেন। এই বলে আমি আমার মাইক্রোফোনটা ভগবতী ম্যামের কাছে পুনরায় হ্যান্ড ওভার করলাম। ওভার টু ভগবতী ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। অসাধারণ কিছু আলোচনা, অসাধারণ কিছু ইনফরমেশন, কিছু সাবধান বাণী আমরা আপনাদের থেকে পেয়ে থাকি। তার জন্য আপনাদেরকে সর্বদাই স্যালুট করি। ধন্যবাদ জানাবো আজকের আমাদের যিনি আমাদের কর্ণধার, আমাদের সজল সিংহ রায় স্যারকে। কারণ সত্যি ওনার পরিচালনা যদি না থাকতো, ওনার ইচ্ছা আগ্রহ যদি না থাকতো, আমরা আজকে এখানে এসে একত্রিত হয়ে একে অপরের সঙ্গে কথোপকথনে যুক্ত হতে পারতাম না। উনি একটু অসুস্থতার কারণে আমাদের মাঝে থাকলেও কথা বলতে পারছেন না। ওনার জন্য ঈশ্বরের কাছে অবশ্যই আমরা প্রে করব যে উনি যেন সর্বদাই সুস্থ থাকেন, এবং এই মুহূর্তে পরিপূর্ণরূপে যেন সুস্থতা দান করে আমাদের কাছে যেন সুন্দরভাবে সেই ওনার সুমিষ্ট বক্তব্য নিয়ে যেন ফিরে আসেন। থ্যাংক ইউ সো মাচ সকলে এতক্ষণ থাকার জন্য। আবারও দেখা হবে আগামী সন্ধ্যা 7:30টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর গর্বের সঙ্গে বলুন, উই আর সো ইন ইট টু ইন ইট। উই আর সো ইন ইট টু ইন ইট। জয় আন্টাজি।